সমস্যা যে আমি আগের টপিক ভালো করে বুঝি নাই বা ফটোশপ পারি না। আমার পরের ব্যাচের যেগুলো ওইগুলোর ফটোশপ পেন্টুলের পরে 5টা ক্লাস চলতেছে। সো আরিফ, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। মাইনুদ্দিন ভাই যেহেতু মিস করছে, ওনার জন্য এটা যে যা চাইলে উনি ওই ব্যাচে জয়েন দিয়ে ওই আগের ক্লাস থেকে আবার শুরু করতে পারবে। ঠিক আছে, আমার প্রসেসটা এরকম। আচ্ছা, আজকে জয়েন করাটা মাইন্ড ভাই নাই। এখনো তো নাই। এখন উনি যেহেতু অনেক মিস করছে, ওনাকে যেহেতু তো ই মাইনুদ্দিন ভাই নাই। না এখানে আমার ক্ষেত্রে আমি বলি সব সময় যে যদি সব সময় শেখার ইচ্ছা থাকে তাহলে পরের ব্যাচে জয়েন দিয়ে দিয়ে করা যাবে, এবং চাইলে আগের ব্যাচে জয়েন দিয়ে তাদের সাথে প্রজেক্টটা করা যাবে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। এই কোর্স বা এই টপিক শেখা মানে যে ইনকাম আসে পারবে তা না। ইনকামটা আসে কোথা থেকে? নিজের দক্ষতা, নিজের এক্সপার্টের উপর, তাই না? সামিউল ভাই কি বলেন? আমি যতই শেষ করি না কেন, আপনি দক্ষ না হইলে কি আপনাকে কেউ কাজ দিবে? না, আমরা না। আপনি কোর্স করলেই যে আপনি ইনকাম করে ফেলবেন এমন না। মানে আমি গ্যারান্টি দিয়েছিলাম যে আপনাদের শেষ পর্যন্ত নিয়ে যাবো এবং ইনকাম করাবো, বাট আমি যতই প্রেসার ক্রিয়েট করি না কেন, আপনারা তো সব সেম এজ, আমি তো এই প্রেসার ক্রিয়েট বলতে আমি জাস্ট যতই বলি না কেন, আপনারা যদি সেটা না করেন ইনকাম আসবে না, কিছু হবে না। সো দিন শেষে সেটা বলেন না, এই আশাটা রাখবো। অবশ্যই, সেটা তো অবশ্যই। না, আমি আজকে একজন কথা শুনছি আর কি, যে আগের ব্যাচের আগের আর কি, আমি ভিডিও আছে ইউটিউবে দেখতে পারো। সেখানে হয়েছে কি, 7 জন আছে, তার মধ্যে 4 জন ইনকাম করতেছে, 3 জন ওই যে আছে না যে প্র্যাকটিসে করে নাই, ওই যে পরে না, হ্যাঁ, হ্যাঁ, করে নাই ঠিক তো। কথা হচ্ছে। তারা একজন আবার মানে কোন এক জায়গায় বলছে আর কি, যে মানে কোর্স সম্পর্কে যে সে ইনকাম করতে পারে না। সো এটা আসলে আমি মানে গ্যারান্টিটা ঠিক হয় না, এইসব এইসব বলে আর কি। আমার কথা হচ্ছে আমি তো গ্যারান্টি নাই, আমি বলছি যে একদম ইনকাম পর্যন্ত সবটা দেখে আসবো, তাই না? তো আমি ইনকাম একদম দেখাই দেওয়ার দায়িত্ব, দেখাই দেওয়ার দায়িত্ব তো তোমার। এরপর হচ্ছে হে যদি না ইনকাম করতে পারে সেটা তো হচ্ছে তার আমি তো ব্যাপার। সেটাই চিন্তা, এই যে এখানে হচ্ছে আমার এখানে হচ্ছে আমি কাজ যদি না করি তাহলে কি আমি ইনকাম করতে পারবো না? তো এটা তো আমি তো কারো উপর হচ্ছে আহ, দোষ দিতে পারি না। এই জন্য আমি বলে নিচ্ছি আর কি, যে আপনাদের মনে যদি এটা থাকে যে কোর্স শেষ হইলেই পারবেন, এমনটা কিন্তু না। কারণ কাজের কোয়ালিটির উপরে কিন্তু কাজ দিবে। সো এমন যদি হতো যে আমি ইনকাম করি না বা আমার কোনো প্রসেস না, তাহলে আমারটা ভুল ছিল, তাই না? সো প্রসেস গুলো হ্যাঁ, যেহেতু আমি অবশ্যই। শিখাচ্ছি, বা প্লাস যদি আমি ওই প্রসেস ইনকাম করতেছি বা আমার স্টুডেন্ট ইনকাম করতেছে, তার মানে আপনারা চাইলেও পারবেন। তবে অবশ্যই কি করতে হবে, নিজের আগ্রহ দিয়ে প্র্যাকটিসটা করতে হবে। ঠিক আছে? আর যেহেতু অবশ্যই। ইউনিভার্সিটির সময়টা বাড়ছে, সেই জায়গায় ইউনিভার্সিটির সময়টা হয়েছে, সো সেই জায়গায় অবশ্যই এখন একটা প্লাস পয়েন্ট যে এখনো সময় আছে। আমরা এই ব্যাচটা যেটা, এটা কিন্তু মোটামুটি টুলস আজকে করাইলে আমরা টুলস শেষ হয়ে যাবে, দেন আমরা প্রজেক্টে যাব। আচ্ছা, আমি আমার কথা বলি আর কি। আমি হচ্ছে ইলাস্ট্রেটরও হচ্ছে, মানে আমার কাছে যেমন ধরেন ঘোলাটে ঘোলাটে লাগে। আমি সবকিছু মোটামুটি হচ্ছে ট্রায়াল দিছি, কিন্তু তারপর আমার হচ্ছে কেমন জানি ঘোলাটা ঘোলাটা লাগে। মানে প্রপারলি আর কি সবকিছু আমার কাছে উল্টা পাল্টা লাগতেছে। আচ্ছা, উল্টাপাল্টা লাগলে তাহলে আমি প্রয়োজন আর 2টা ক্লাস নিব। প্রয়োজন আমি আজকে কালকে আর পুরো মানে নেক্সট 2টা ক্লাস টুলস এর ব্যবহার আজকে যদি টুলস এর ব্যবহারগুলো সবগুলো যদি আবার মানে একটু হালকা হালকা বলবো। যদি আর দেখাই দিলে পুরো হচ্ছে আমার গোলাপগুলো চলে সুবিধা যাবে হয়। কখন, যখন আমরা প্রজেক্ট করব। প্রজেক্ট বলতে আমি যদি হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করি, দেখো আমরা তো এখন টুলস গুলো পারি। সো এখন টুলস গুলো কোথায় ব্যবহার করব। আমি হ্যাঁ, যদি হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে দেখি, আমার এখানে দেখো আমরা এরপরে কি ক্লাস করবো, দেখো। এরপর আমরা এখানে পোস্ট কার্ড, বিভিন্ন পোস্ট কার্ড ডিজাইন করব। তো পোস্ট কার্ডের জন্য কি কি টুলস লাগবে তখন বুঝে যাব। তারপরে শিখবো কিভাবে মুভি পোস্টার, ঠিক আছে, বিভিন্ন মুভি পোস্টার বানাইতে হয়, এগুলো দেখবো। তারপরে দেখবো টি শার্ট ডিজাইন কিভাবে করতে হয়। তারপর দেখবো বিজনেস কার্ড, লেটার হেড, অর্থাৎ যে লেটার হেড কিভাবে ডিজাইন করতে হয়। তারপর ফ্লায়ার, ব্রোশিয়ার, মানে এগুলা কিন্তু কোনো কোচিং সেন্টার এইভাবে কিন্তু দেখাবে না। আমি প্রত্যেকটা প্রত্যেকদিন একটা করে করে দিব, করবা, তাহলে বুঝে যাবে। যে এরপর আমরা এরপরে যে 15টা ক্লাসের পরে ডেইলি আমরা লোগো প্র্যাকটিস করব। মানে আমরা প্রত্যেকটা ক্লাসে আমি এভাবে হবে, তখন আর ডেইলি ক্লাস হবে না, আমি বলে দিব 10টা লোগো। নিজেদের এই লোগোটা ট্রেস করতে আমি কাজগুলো বলি। ওই দিন মনে হয় দেখেছিলাম, আপনাদের দেখালাম না যে আগের ব্যাচের লোগো, তারা লোগোটা কিন্তু এইভাবে করে যে হ্যাঁ, আমি, হ্যাঁ, লোগো দেখাইছে। হ্যাঁ, আমি বলছি আমার ক্লাসগুলো এরকমই, যে আপনাদের তো প্রফেশনাল হতে হবে। সেটার জন্য আমি কিভাবে কাজ দেয়, আমি ক্লাস করাবো মার্কেট প্লেস গুলো আইডিয়া দিতে থাকবো। এদিকে আপনাদের 10টা লোগো দিয়ে দিব, 10টা সেক্টরে। 10টা সেক্টর মানে কি, রেস্টুরেন্ট, তারপর বিভিন্ন বিজনেস, মানে সবগুলো তো ওই তো আর 10 টাকা আইটি, না ওইটা।
10টা ক্যাটালগে আমি হচ্ছে 20 মানে 10টা লোগো দিব, দেওয়ার পর ওই 10টা লোগো হুবহু করতে দিব, করে আসবেন। প্লাস হচ্ছে ওই 10টা লোগোর কনসেপ্ট দিয়ে নতুন নিজের নাম দিয়ে, নিজের নাম যে আরিফ মেডিকেল, এটা দিয়ে দিয়ে জাস্ট 10টা বানাইতে হয়, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমার, বুঝছি। আমি কাজ দিই, তো দিতে দিতে হচ্ছে আমি এই প্রথম ব্যাচ, যেটা প্রথম ব্যাচ আমি শুরু করছি আজকে 4-5 মাস হয়ে গেছে, তাদেরও কিন্তু আমি ছাড়ি নাই। মানে কথা হচ্ছে আমার সাথে থেকে গেলে একদম প্রফেশনাল হইতে হবে, কারণ হচ্ছে আমি যদি করে আর কি, এখন আমি যদি জোর করে কি করাইতে পারবো 10টা লোক, যদি না করে। না, সেটা তো না। আচ্ছা, তো আমি আশা করি হচ্ছে লোগো বা এগুলো করবেন। আর সবচেয়ে বড় কথা কি, একটা সুযোগ আমি বলি, মানুষ বলতেছে না এখন প্রচুর গ্রাফিক ডিজাইনার, আমি বলি ভার্সিটি স্কুল কলেজ যখন খুলে যাবে তার হুম। একদম 80% কমে যাবে। যারা এরপর 100%, এটাই চিন্তা করছি আমি। 80% যখন তখন কমে সবাই সব দিকে তারপরে ব্যস্ত হয়ে যাবে। সব দিকে ব্যস্ত বলতে, তখন আসলে মার্কেট প্লেসে কিন্তু কিন্তু ক্রেতা যারা, ক্রেতার সংখ্যা তখন বেড়ে ব্যাপার যাবে। সবসময় থাকবে। ক্রেতা সব সংখ্যা বেড়ে যাবে, কারণ করোনা কালে তারা কিন্তু বিজনেসটা অনলাইনে নিয়ে গেছে, ঠিক আছে? তার মানে আমার হুম, বিক্রেতা কমতেছে, ক্রেতা বাড়তেছে, তখন কি আমার চাহিদা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। বাড়তেছে। So, মাথায় রাখতে হবে যে আমি যদি, আমার চিন্তা করতে হবে যে আমি প্রেশার হোক, আমি একটা লোগো করলে যদি আমার টিউশনির টাকা, টিউশনি না করে যদি আমি সারা মাসে চলে যেতে পারি টুকটাক একটা দুইটা কাজ করলাম প্রেশার না নিয়ে, তাও তো হচ্ছে না হ্যাঁ, যে ঘরে বসে টিউশনি করলাম না, বিন্দাস হচ্ছে ক্যাম্পাসে বসে চা খাইলাম বসে বসে, মানে হুদাই সোনাপুর না দৌড়াইলাম, ব্যাপারটা তো এরকম না। সো এটাই বলতেছি যে একটু মানে নিজেকে ডেভেলপ করতে হবে। আর সবচেয়ে বড় কথা, টুলস জানলে, এই যে এতটুকু পর্যন্ত আমরা যা শিখছি, এটা দিয়ে কিন্তু মোটামুটি চলার মতো, যে আমি নিজেকে গ্রাফিক ডিজাইনার হিসেবে জানি, আমি টুলস এডোবি জানি, আমি একটা কোনো জিনিস কপি করতে পারি, আমি কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়েও করতে, আমি কোনো একটা ছবিকে এডিট করতে পারি, এটা ওই কিন্তু যে একটা ডিজাইনার হিসেবে ফটোশপের ঠিক হচ্ছে, আছে। এটাই মানুষ। ফটোশপের হ্যাঁ, ফটোশপের কাজ দিয়ে হচ্ছে আমি তো হচ্ছে ওর একজনকে হচ্ছে 150টা ছবি হচ্ছে ডেলিভারি দিছি গত পরশু দিন। প্রোডাক্টিভে যাইতে হবে। আচ্ছা, এটা হইলো, এটা দিয়ে করা যায়, বাট এটা হচ্ছে এরকম ডিজাইনার হয়ে মানুষ কি করে, মার্কেট প্লেসে চলে গেল। এখন এটা গেল, আরেকজন হচ্ছে আমি যাকে শিখাচ্ছি, তারাকে 6 মাস ধরে শুধু এই যে বিভিন্ন লোগো এগুলো এগুলো সম্পর্কে ধারণা দিচ্ছি, কালার চেঞ্জ ধারণা দিচ্ছি, কোন কালারে কি হবে সেগুলো নিয়ে তারা প্রফেশনাল হয়ে তারপর যে কাজে যাবে বা কাজ করতেছে, তাহলে তাদের ডিমান্ড বেশি না এইরকম আদামারার ডিমান্ড বেশি? স্বাভাবিক না? সো এখন যেটা আছে এটা এটাই। ডিজাইন হিসেবে বলা যায়, যেহেতু আমি সব পারবো, কিন্তু আমার ভিতর থেকে কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু আসবে না, ঠিক আছে? আমি হয়তোবা মানুষের ডিজাইনটা কপি করতে পারবো, অথবা আমি একটা মানুষের ডিজাইনের কনসেপ্ট নিয়ে করতে পারবো, কিন্তু আমি যদি বলি যে এখানে আমার একটা ডিজাইন করে দাও, ওই যে একটা প্রফেশনাল ডিজাইন করে দাও, একটা ফেসবুক ব্যানারে বানিয়ে দাও, আমাদের মাথায় কি মানে কোনো ডিজাইন না দেখে আমাদের মাথায় কি প্রফেশনাল ডিজাইন আসবে? কোনো ডিজাইন আমি আপাতত তো আমি প্র্যাকটিস তো হলে আসলে অনেক বেশি হবে। আমি গুগলে দিব না আপনাদের সার্চ করতে, আপনার নিজস্ব ভাবে ডিজাইন করবেন, আপনাদের মাথায় ওই যে ওই নর্মাল একটা ডিজাইন আসবে যে দুই পাশে দুইটা হচ্ছে টান দিবেন, এই করবেন ওই করবেন, মানে একটা লুক প্রফেশনাল, ওইটা কি আসবে? ওইটা তো অনেক বেশি প্র্যাকটিস করতে হইব, অনেক বেশি এটাতে সময় দিতে হইব, দেন তো আসবে। আচ্ছা সামিউল ভাই, আপনি কি বলতেছেন আসবে? না ভাই, অবশ্যই আমাকে তো জানতে হবে কি ফেসবুক ব্যানারটা কিরকম হবে, এটা কোন টাইপের, এটা তো আগে ভালো করে জানতে হবে। ভালো করে জানাচ্ছে বলে কথা, ওই টাইপের মানে কথা হচ্ছে আমার ট্রেন্ডের সাথে আপডেট থাকতে হবে, অর্থাৎ ওই ফেসবুক ব্যানারটা আসলে কি টাইপের হয়, মানে ওই ফেসবুক ব্যানারটা মানুষরা অন্যরা কিভাবে বানাচ্ছে, ঠিক আছে? বা বর্তমানে মানুষ কোনটা খাচ্ছে, ওই কালার সেন্স গুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। So, এটা নিয়ে আমি বলতেছি সবচেয়ে বড় কথা আপনাদের লেগে থাকাটা, কারণ হচ্ছে আপনাদের ব্যাচটাই শুধুমাত্র আমার এমন একটা সময় আসছে, বাকি ব্যাচে আমার অনেক স্টুডেন্ট থাকলে এই ব্যাচের মধ্যে 4 জন, ঠিক আছে? তো 4 জনের মধ্যে তো মাইনুদ্দিন ভাইকে তো আমি ঠিকভাবে পাই নাই, ঠিক আছে? হ্যাঁ, উনি কোন কোন জায়গায় যে আল্লাহ বুঝতে পারে। উনি কি বলছি ভাই করে। আমি চাই আমি অন্য একটা ব্যাচে উনি জয়েন দিতে পারবে। আচ্ছা আমরা তো মনে 3-4 জন মনে রেগুলার থাই। আচ্ছা আমি একটা সেকেন্ড আসতেছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কি অবস্থা সামিউল ভাই, আপনি ব্যাডমিন্টন খেলেন নাকি?
আরে ভাই, ব্যাডমিন্টন, হ্যাঁ ব্যাডমিন্টন প্রতিদিন খেলা হয়। এবার মার্চে পরীক্ষার ডেট দেওয়া হয়েছে, এখন আর যায় না। আমার পড়াশোনা তাহলে পড়া জুলাই হলো না। চলতেছে। আপনাদের কি ডেট হয়েছে? আমাদের ফেব্রুয়ারিতে। কয় তারিখ? কয় তারিখ তারিখটা লাস্ট উইক হবে। আমি তো নোয়াখালী চলে আসছি। নোয়াখালী থাকেন কই? নোয়াখালী এখন আপাতত মেসে আছি, হচ্ছে স্টেডিয়াম পাড়া। স্টেডিয়াম, আচ্ছা। আমিও ফেব্রুয়ারিতে চলে আসবো, জানুয়ারি শেষের দিক দিয়ে চলে আসবো। হ্যাঁ, আমি বাড়ি এখন আসলে অনেক দিন ধরে ছিলাম, ওই জন্য আর থাকা হচ্ছে না। চলে আসছি, আর পরীক্ষার ডেটও পড়ে গেছে, এই হ্যাঁ জন্য হ্যাঁ, 1 মাস আগে তো আসতে হবে, নতুন জায়গায় যাবো। আগের ম্যাচ তো ছাইড়াই দিছি। ম্যানেজ করতে করতে একটু টাইম লাগে আর কি। হ্যাঁ, এই পর্যন্ত হচ্ছে ইলাস্ট্রেটরের হচ্ছে কয়টা ক্লাস গেছে, আমি তো হচ্ছে এই কয়দিন ইরেগুলার ছিলাম, একটু কাজ কাম ছিল এই জন্য আসলে। কয়টা ক্লাস গেছে? 4টা গেছে ইলাস্ট্রেটরের। 4টা অথবা 5টা। 5টার মধ্যে হইলেও 2-1টা ক্লাস আগের গুলো ছোট রিভিউ ছোট, দেওয়া হয়েছে। ছোট ছোট গেছে, হ্যাঁ। হ্যাঁ, আরে ভিডিও দেখবেন, পেন্টুল আছে না, ইউটিউব থেকে পেন্টুলের নাম দিয়ে দিয়ে দেখে ফেলবেন। পেন্টুল হচ্ছে প্র্যাকটিস করছে, পেন্টুল হচ্ছে গতকালকে প্র্যাকটিস পেন্টুল না করছে। মানে সবগুলা চলে আর কি, ইউটিউবে একটা একটা সার্চ দিলে চলে আসবে সব, ওইখান থেকে বুঝতে প্র্যাকটিস পারছি। করলে পারবে। হ্যাঁ, ওইরকমই করতেছি। এখন তো আর নেটের সমস্যা না, বাসায় থাকলে তো অনেক নেটের সমস্যা হয়, এই করতে হয় সেই করতে হয়, তো ঝামেলা হয়। এখন তো মোটামুটি সবসময় নেট থাকে, সবসময় যে কোনো কিছু এখন হচ্ছে ইজিলি করা যায়। হ্যালো, আমরা শুনতেছেন? আছি। আচ্ছা, তো যাই হোক আমরা শুরু করি তাহলে কি হয়। আর এখানে কি সুমাইয়া ভিডিও আপু শুনতেছেন? ভিডিও কি শুরু করছে? হ্যাঁ, ভিডিও রেকর্ড কি চালু করছে? প্রথমে চালু করে দিয়েছিলাম, গল্প টল্প হয়েছে এখানে। ও আচ্ছা, এখন তাহলে রেকর্ড চালু করে দিলে চলো। আচ্ছা আচ্ছা, তো সুমাইয়া আপু আপনি কি আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যাঁ, ও আচ্ছা, উনি আছে, আমি তো বুঝতে, আমি তো জানি না, কথাই বলতেছি। ওনাকে তো একটু খবর টবর নিতে হবে আপনারা কি যে আছেন। উনি ভাবতেছে ওনাকে বাদ দিয়ে দিয়েছেন সবকিছুতে, কোনো কথা। আচ্ছা, দেখেন, তো আমরা আজকে যেটা শিখবো, আমরা আসলে টুলস গুলো প্রত্যেকটা দেখছি, যেহেতু আমরা আসলে আজকে ওভারভিউ ফুলটা দিয়ে দিব, এটা নিয়ে আমরা কথা বলবো। এর বাইরে হচ্ছে কোনো সমস্যা থাকলে তো আমি বলবো, দেন আমরা প্রজেক্ট ভিত্তিক যখন যাবো, আমরা নেক্সট দিন আমরা আসলে এত কিছু না করে আমরা আসলে নেক্সট দিন টি শার্ট ডিজাইনটা করবো, ঠিক আছে? আমরা ওইভাবে যাই, টি শার্ট ডিজাইন, যে অলরেডি যেহেতু হুডি মুডি টাইপের অনেক কথা আসে ক্যাম্পাসে, আমরা টি শার্ট ডিজাইন, হুডি ডিজাইন এই টাইপের নিয়ে আমরা বিস্তারিত সব আলোচনা করবো, ঠিক আছে? সো নেক্সট ক্লাস এটা। আচ্ছা, আজকে আমাদের যে টুলসটা, এটা এখানে একটা টুলস আছে, সেটা হচ্ছে আমরা এখানে যদি দেখি, প্রথম দিকে টুলস গুলো দেখি, আমি জিজ্ঞাসা করবো, একটু বললেন যে আমার এখানে যে টুলসটা, এই টুলসটার কাজ আচ্ছা, কি? সিলেকশন টুলটা এটা হচ্ছে সিলেকশন টুল, হচ্ছে যে কোনো কিছুকে মুভ করা, ধরার জন্য, তাই না? এদিক সেদিক মানে সরিয়ে নেওয়া। তারপরে হ্যাঁ, এখানে যে ধরার জন্য। টুলসটা, এই টুলস গুলোর কাজ কি? এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন শুরু হচ্ছে শুধুমাত্র হচ্ছে ফাঁদ গুলাকে হচ্ছে ইয়ে করা আর কি, যে ওই একটা একটা করে করা আর কি। এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, আর গ্রুপ হচ্ছে সবগুলোকে একসাথে করা। আচ্ছা, আর এটা এই যে এখানে যেটা আছে, এগুলো হচ্ছে, আর এটা বলবে সুমাইয়া এটা আপু। ফ্যান। সুমাইয়া আপু বলেন, সুমাইয়া আপু, আরে কি হ্যাঁ বলেন, কি বলবো? কাজগুলো বলেন, প্রত্যেকটা কাজগুলো বলেন। আপনি যে প্রথম ব্যানারটা থেকে দ্বিতীয় পেন্সিল। ব্যানারটা যেটা করছেন, সেটাতে এই যে সব কাজগুলো কিভাবে মানে শিফট করছেন, ওইটা আসলে আমি একটু বলে দিতে চাই। সবগুলো তো একই প্রসেসে করছেন? জি, মানে শিফট। আমাকে কিছু বলতেছেন? না না, আচ্ছা, পেন টুল দিয়ে তো হচ্ছে আমরা যে শেপটা আঁকতে চাই ওইটা
আঁকবো। আর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা কোনো একটা পেন টুলের ওখানে কোনো শেপ আঁকার সময় যদি কোনো অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করতে চাই তাহলে হচ্ছে এটা যুক্ত করবো। আর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে যদি কোনো অ্যাঙ্কর পয়েন্ট বাদ দিতে চাই তাহলে পরেরটা দিয়ে হচ্ছে ভুলে গেছি পরেরটা দিয়ে কি করবো। হ্যালো, আর তুই দেখতেছ আচ্ছা হ্যালো হ্যালো হ্যাঁ, আচ্ছা শুনেন আমি নাই? আমাকে last call হয় নাই। ডিপার্টমেন্টে একটু স্যার একটা কল দিছে, আমি এটা শেষ করে আসি, 5 মিনিট নেই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লাস্টের সামিউল ভাই, আপনি হচ্ছে লাস্টের যেটা আছে না, ওই যে ইলাস্ট্রেটর লাস্টের যেটা, ওইটা কি বলছে পেন্টুলের, ওটার কাজ কি? তো ওইটা হচ্ছে মানে বাঁকা করি না আমরা, ওই যে কোনো কিছু, ওই যে দুইটা অ্যাঙ্কর যে বেরোয় লম্বা লম্বা, দেখেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই এই দুইটাকে মানে শিফট করার জন্য কি ডানে বামে নেওয়ার জন্য আপনি যেখানে ইচ্ছে নিতে পারবেন। এটা আমরা অল্টার দিয়ে করতে পারি এই কাজটা। ও আচ্ছা আচ্ছা, ও বুঝতে পারছি। আমি ম্যাক্সিমাম হচ্ছে অল্টা দিয়েই করি এটা। হ্যাঁ হ্যাঁ, এটা এটাই, অল্টা এটা ওইটা দিয়ে করা যায় আর অল্টা কি। দিয়ে করি, ঠিক আছে। ও এই জন্য আসলে আমার হচ্ছে ওইটা লাগে না, তো আমি অল্টা দিয়ে কাজ করি, তো এই জন্য হচ্ছে ওটা লাগে না। মোটামুটি আমি ফ্যান টুল মোটামুটি অনেক বেশি প্র্যাকটিস করছি, মোটামুটি ফ্যান টুল ক্লিয়ার আমার। আরে প্রজেক্ট করেন, প্রজেক্ট করলে এসব টুলস সবাই পারে, প্রজেক্ট করতে হবে। আসলে প্রজেক্টের দরকার। প্রজেক্ট করলে টুলস গুলো আয়সা করবে। আমি এখনো ইলাস্ট্রেটরের হচ্ছে একটা ক্লাসও ঠিক মতো মনোযোগ দিয়ে করতে পারি। এই আজকে যদি এটা করি তাহলে এটা হবে মনে হয় ফার্স্ট ক্লাস আমার, যে ইলাস্ট্রেটর আমি প্রথম মনোযোগ দিয়ে কোনো ক্লাস করতে চাইলে এটাই প্রথম। আচ্ছা, খেলা টেলা এটা সেটা প্রোগ্রামে আমি আগে চলে গেছি, সব বাদ দিয়ে দিছি, হ্যাঁ পরীক্ষা তো আয়সা পড়ছে, আর কত এক সব বছর বাদ তো দিয়ে বাকি দিছি। নেই। এই যে গত কালকে একটা প্রোগ্রাম ছিল, তো হচ্ছে আমাকে অনেক চেষ্টা করছে ওইখানে থাকার জন্য, আমি এর আগে চলে আসছি, আমি থাকতে পারবো না। আমি এগুলা করি, সোশ্যাল অর্গানাইজেশন করি, ঠিক আছে, যে সবটুকু দিয়ে তো আর করা সম্ভব না সবসময়। এরপর হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হচ্ছে বড় একটা প্রোগ্রাম আছে, হচ্ছে ওইটাতে আবার যাইতে হবে, মানে ওইটাতে যাইতে হবে, কারণ হচ্ছে ওইটাতে আমার নিজের দায়িত্ব বেশি, এর জন্য ওইটাতে যাইতে হবে। হয়তো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমি বাড়ি যাবো। এই হচ্ছে কথা। তো এইভাবে হচ্ছে এক একবার এক এক সময় চলে যাবে, এবং আসলে নিজের কাজও করা হয় না। তো ভাবতেছি এই স্টুডেন্ট লাইফে তো সময়, এরপরে তো আর আসলে আসলে সময় পাওয়া যাবে না, এই কাজগুলো না, করার তো আর সময় পাওয়া যাবে না। এই হ্যালো জন্য ওই দিক আচ্ছা থেকে করি। সরি, আসলে আমার ওই যে আমার একটা আমাদের তো নিজেরও তো ভার্সিটি ক্লাসের নাকি শুরু হয়ে যাবে, তো প্যারা শুরু করতেছে। আমাদের গতকালকে 3টা ক্লাস ছিল, আজকে একটা ক্লাস। যাই হোক, প্যারা মনে হয় শুরু হয়ে গেছে, স্টার্টিং এ হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এই প্যারা তো শুরু হয়ে গেছে। 2টা 3টা ক্লাস চলে। স্টার্টিং এ প্রজেক্ট নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। আচ্ছা যাই হোক, আমি শুরু করি। সেটা হচ্ছে আমরা যেটা টুলস, আমরা আসলে প্রথম টুলস আমি যতটুকু জানছি যে হচ্ছে আপু বলছে, তারপর হচ্ছে এখানে আছে টাইপ টুল নিয়ে তো আমরা আরিফ এগুলো তো সমস্যা নাই, টাইপ লাইন, না না হ্যাঁ, এটা শোন, তারপরে এই যে এই লাইনটাতে কি লাইন টুলে হচ্ছে, এই লাইন টুলটা হচ্ছে যে একটা হচ্ছে সোজা করা আর একটা হচ্ছে বাঁকা করা। একটা যে একটু বাঁকা বাঁকা থাকবে, এটা রেক্টাঙ্গুলার টুল থাকবে, গ্রিড ওই থাকবে। যে একটু গোলের মতো থাকবে আর কি, বুঝছি বুঝছি, এটা বুঝছি বুঝছি। তারপর এখানে আছে হচ্ছে ব্রাশ টুল, Alien tool। এটাকে আমরা বলছিলাম ব্রাশ টুল, ব্রাশ টুল তো মোটামুটি জানি, এটা বলা ব্রাশ হয়েছিল করা সামিল ভাইয়া? মনে হয় না। বলা হয় নাই, আচ্ছা আমরা তাহলে এটা বলবো। এরপরে এখানে এটা বলা হয়েছিল, না পেন্সিল টুল বলা হয়নি। আচ্ছা, দুটা আছে বাকি। এটা ইরেজার টুল। এগুলো বলা হয়েছে? না না, এটাও হয় নাই, এটাও হয় নাই, ব্লেন্ড টুল হয় নাই। এটা হয়েছে ব্লেন্ড টুল, তারপর আমরা বলি নাই। আচ্ছা পার্সপেক্টিভ ব্লেন্ড, আচ্ছা ঠিক আছে, আমরা এগুলো বলবো। রোটেট টুল বলছি, তারপর শেয়ার টুল,
এগুলা বলা হয়েছে। আচ্ছা, এটা লাগবে না আসলে। এরপরে এটা উইথ টুলটা বলা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এটা হয়েছে, পার্সপেক্টিভটা রয়েছে। আচ্ছা আচ্ছা, তারপরে এখানে গেল। এরপরে এখানে আমরা ব্লেন্ড টুল বলি নাই, আর পার্সপেক্টিভ টুলটা এটা পরে বলতেছি। তাহলে আমরা আরো 2টা ক্লাস নিব এটার উপরে, একটা ক্লাসের। আর এটা বলা হয় না বলেছে না? এরপরে না না, হচ্ছে- গ্রাফ পয়েন্ট। আচ্ছা, তাহলে শুরু করি। তাহলে আমরা প্রথম যেটা শুরু করি সেটা হচ্ছে আমাদের এখানে একটা টুলস আছে স্যাম্বল টুল। এটা কি আমরা তো দেখছি, বাট আমরা কি এটা জানি, ব্যবহার করা শিখছি এখনো? না। সিম্বল টুল, তো সিম্বল হচ্ছে আমরা অনেক সময় আমাদের ফটোশপে নিজস্ব কিছু সিম্বল হচ্ছে, সিম্বল বলতে কোনো একটা কিছু আঁকড়ে সিম্বল তারা হচ্ছে দিয়ে রাখছে, সেগুলোকে আমরা ইউজ করার জন্য এই টুলসটা ব্যবহার করি। যেমন আমি যদি উইন্ডো থেকে ক্লিক করি সিম্বল, এই যে সিম্বল যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমি যদি এই নিচে যে অপশনটা যাতে ক্লিক করি সিম্বল মেনু, তাহলে এখানে দেখেন অনেকগুলো মেনু অপশন আছে, তাই না? তো আমি যদি এখান থেকে একটাতে ক্লিক করি, তাহলে দেখেন কিছু সিম্বল এখানে দেওয়া আছে না? সিম্বল মানে কিছু একটা চিহ্ন টিহ্ন বা যেটা আমার দরকার, আমি চাইলে যদি দেখতে পাই আরো কি আছে, যে এগুলো আছে, এগুলো আছে, এগুলো আছে, এগুলো আছে, তাই না? বুঝতে নতুন অ্যাড পারছি? করা যায় না গুগল থেকে? হ্যাঁ, নতুন অ্যাড করে গুগল থেকে এখানে দিয়ে এই যে ইম্পোর্ট করলে হয়ে যাবে যেখান থেকে, ঠিক আছে? প্রিসেট ভার্সন থেকে। তবে সিম্বলগুলো এই যে বিভিন্ন আমরা ফুলের সিম্বলগুলো দেখি না, হুম। বুঝতে পারছি? এই স্যাম্পল গুলো কালার করা যায় না? এই তো যাবে তো, এটা আমি বলতেছি, এগুলো আগে দেখা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, বিভিন্ন সিম্বল এখানে আছে, বিভিন্ন জিনিস আমরা যেটা প্রয়োজনীয়, তার মানে কি আমরা তো জানতাম এতদিনে হয়তো বা এগুলো বানাইতে হয়, বাট এগুলো কি বানানো করা আছে না, হুম। জাস্ট এগুলো ইউজ করতে হবে। তাহলে কি হবে, যদি আমি ধরেন হচ্ছে একটা গাছ না আমি এখানে ছেড়ে দিই, দেখেন চলে আসছে। তো এই গাছটাকে ইলাস্ট্রেটর গাছ, অর্থাৎ এই গাছটাকে যদি সিম্বল করতে জাস্ট ক্লিক করে, নর্মালি ক্লিক করে এই যে কোনো কালার দিলে কি কালার পড়ে যাবে, যে এখান থেকে যদি আমরা ক্লিক করে এটাকে দাঁড়ান। আচ্ছা, এটা সরি, আমি তো ভুল বলতেছি। এই স্যাম্বলের জন্য, এই স্যাম্বল জিনিসটাকে এডিট করার জন্য আমাদের যে টুলসটা আছে সেটা, এটা যেহেতু আমার স্যাম্বল এডিট করার জন্য আমার যে টুলস আছে এটাকে বলা হয় এখানে কি স্যাম্বলের টুলগুলো, ঠিক আছে? তো এগুলো যদি আমরা ক্লিক করি, প্রথমটা ক্লিক করি, সেটা হচ্ছে স্যাম্বল স্পাইরাল টুল। এটা মানে কি, এটা হচ্ছে এই যে স্যাম্বলটা আছে তার উপর যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন এটা হচ্ছে বাড়তে আছে, যেদিকে নেই এদিকে বাড়তেছে সিম্বল, দেখছেন? দেখছেন? একটা বাগানের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, সিম্বল স্পাইরাল টুল যেদিকে দিচ্ছি তার সিম্বলগুলো বাড়তেছে, তার মানে কি এটা একটা, আমি চাইলে সিম্বলগুলো এই যে বাড়াচ্ছি, দেখছেন? তো সিম্বল স্পাইরাল টুলের কাজটা বুঝছেন? একটা সিম্বলের উপরে সিম্বল বাড়াইতে গেলে কাজ হয়। সময় আপু বুঝছেন? জাস্ট ক্লিক করতেছি সিম্বলের উপর, তারপরে এখানে আছে আমাদের দেখেন সিম্বল শিফটার টুল। এটা মানে কোন একটা সিম্বলকে শিফট করা, কোন একটা জায়গায় নেওয়া, এই যে শিফট করা, মানে যেদিকে শিফট করতে চাই, ঠিক আছে? নরমালি মুভ টুল আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে আছে সিম্বল আছে। এই টুলটার কাজ কি দেখেন, এই টুলটা আছে যদি আমি এদিকে দেই, দেখেন আমি দুইটা দেই এদিকে, কেমন দাঁড়া, ব্রাশটা কমাই নেই, কাজ করতেছে না কেন? দেখেন সিম্বল সাইজার টুল, অর্থাৎ এটা দিয়ে কি সিম্বলের সাইজ বাড়াইতে পারেন, কাজ করতেছে না কেন? আচ্ছা, ধরেন আমি সিম্বল নিয়ে একটা হ্যালো, কার এখান থেকে আওয়াজ আসছে? আরিফ কি মেসে ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসতেছে অনেক? আচ্ছা, দেখেন এটা হচ্ছে এখানে যেটা, এটা হচ্ছে স্যাম্বল স্পাইনার টুল, অর্থাৎ স্যাম্বলটাকে চাইলে যে কোনো দিকে নিতে পারি, যে দিকটা চেঞ্জ করে দিতে পারি স্যাম্বলে, ঠিক আছে? তারপরে এখানে আছে স্যাম্বল স্টেইনার টুল। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে স্যাম্বলের যে কালারগুলো আমরা যে কালার দিতে চাই, যে কালারটা, এটা দিয়ে মানে হচ্ছে কালার দেয়। ধরুন আমি যদি উপরে কালার একটু ভিন্ন দিই, তার মানে এটা দিয়ে জাস্ট ক্লিক করি, কালারটা ওই কালারটা পড়বে। কথা কি বুঝছেন?
হ্যালো, স্যাম্বলের কালার কি হ্যাঁ দিতে হ্যাঁ হয়? ওইটা দিলে ওই কালারটা স্যাম্বলের উপর পড়ে যাবে। এটা হচ্ছে স্যাম্বল স্ট্যান্ডার্ড টুল। এরপরে স্যাম্বল এটা টুলের কাজ হচ্ছে এই যে যে স্যাম্বলটা আছে, অর্থাৎ আমি যে স্যাম্বলটা আছে তার হচ্ছে একটু অপাসিটি কমাইতে চাই, তখন আমি জাস্ট এটাকে উপরে ক্লিক করব, তার অপাসিটি কমবে। বেশি ক্লিক করবো একদম কমতে থাকবে, দেখছেন? বুঝছেন? হ্যাঁ হ্যাঁ এটার কাজ হচ্ছে এটা, অর্থাৎ একটু ঘুরাই নেবে। এরপরে স্যাম্বল স্টাইলার টুল, এটা হচ্ছে আচ্ছা। তারপরে এখানে যেটা কাজ করতেছিল না সেটা কি এখন দুটো টুলস আমার এখানে কাজ করতেছে না কেন? আচ্ছা, এইটা কাজ করতেছে। এটা হচ্ছে স্যাম্বল রিসাইজার টুল, এটা সাইজের টুল। যদি আমি ক্লিক করি স্যাম্বলটা কি বড় হচ্ছে, তাই না? বুঝছেন? হ্যালো, হ্যাঁ আচ্ছা। এগুলা প্রত্যেকটাই আমরা চাইলে ইও দিয়ে করতে পারি, আমরা আমাদের এই যে মুভ টুল দিয়ে সিলেকশন টুল দিয়ে করতে পারি, বাট একটা স্যাম্বলকে নিয়ে স্যাম্বলের মতো কালার দিয়ে এবং স্যাম্বলটাকে এডিট করা এটা তো পারবেন এখন, তাই না? হ্যাঁ হ্যাঁ সময় বুঝছেন? বাই ডিফল্ট কিছু স্যাম্বল আছে সেটা আমরা ইউজ করব। হ্যাঁ বুঝছি। আচ্ছা, তো এগুলো আমরা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমরা এখান থেকে নিয়ে কাজ করতে পারবো। এখানে অনেক ডিজাইন আছে, আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন, নাহলে তো কিন্তু আপনি বুঝবেন না যে কি কি জিনিস আছে আসলে স্যাম্বলের মধ্যে। দেখেন এখানে প্রচুর জিনিস আছে, যদি একটু একটা রাত একটু দেখবেন আর কি। এই যে দেখেন, আপনার তীর চিহ্ন দরকার, এখানে তীর চিহ্ন নিয়ে আসবেন, বাট এমনিতে কোনো কাজে হয়তো বা আপনার দরকার ছিল, আপনি বানাইতে গেছেন, বাট এখানে দেখেন। আচ্ছা দেখেন, এই যে এখানে অনেক ডিজাইন আছে, আপনি নিতে পারেন। এই যে এসব ডিজাইন আসলে আপনাদের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আপনার লাগতে পারে, তো এগুলো আপনারা এখান থেকে কাজ করতে পারেন। তো এটাকেই যদি আপনারা বিভিন্নভাবে দেখবেন আর কি, যে কি করা যায়। তারপরে কালারের ক্ষেত্রে যে এটা দেখছিলাম, কালার যদি দেই এটা, তারপর হচ্ছে এই যে এখানে যদি কালার সেট করে দিই কালার হয়ে যাবে। সো এই জিনিসগুলো আমরা দেখবো এবং করবো, স্যাম্পলগুলো একটু প্র্যাকটিস করবো। সো এটা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে যখন প্রয়োজন তখন ব্যবহার করবেন, বাট প্রথম দিকে একটু প্র্যাকটিস করে নেবেন এটা। আচ্ছা, তারপরে যে টুলসটা আছে সেটা হচ্ছে, আমরা যদি দেখাই এখানে ব্লেন্ড টুল। তো ব্লেন্ড টুল আমরা দেখবো এখন। ব্লেন্ড টুল মানে কি? ব্লেন্ড করা। তো এটা যদি আমরা ইজিলি বুঝতে চাই তাহলে আপাতত আমি হালকা একটা বুঝি। ধরেন আমি একটা সার্কেল নিলাম এখানে, একটা সার্কেল নিলাম এখানে, দুটো সার্কেল নিলাম, নিয়ে আমি যাচ্ছি এই সার্কেলের আউটলাইনটা হোক একটু লাল। বুঝতে পারছেন? আমি যাচ্ছি এই কালার থেকে এই কালার পর্যন্ত যে মধ্যবর্তী দূরত্বটা, তার হচ্ছে একটা ব্লেন্ডের মাধ্যমে সুন্দর করে এখানে আসুক। কথা কি বুঝছেন? তো এটা তো হচ্ছে আমি স্ট্রোক দিয়ে দিতে পারি, ব্লেন্ড দিয়ে দিতে এটা তো জাস্ট দিছি, এবার ব্যাপারটা বুঝেন। তাহলে আমরা এই দুইটা জাস্ট আমরা দুইটা স্ট্রোক নিলাম, নেওয়ার পরে ব্লেন্ড টুলের কাজ কি দেখেন? ব্লেন্ড করে আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তাহলে কি হলো দেখেন? এইখান থেকে এইখান পর্যন্ত কালার যে গেছে, এইখান থেকে যেখানে এখানে ছিল নীল, এটা আস্তে 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 যে লাল পর্যন্ত গেছে, দেখাইছে না? এটা সে দেখাইছে। তো এটা কিভাবে আসছে প্রসেসটা দেখেন। আমি যদি ব্লেন্ড টুলের উপর ডাবল ক্লিক করি তখন এখানে একটা অপশন আসবে, সেটা হচ্ছে স্পেসিফাই পাথ। এরপর ভিতরে আছে দেখেন স্পেসিফাই স্টেপ, স্পেসিফাই ডিসটেন্স। আমি যদি স্টেপে ক্লিক করি তাহলে দেখেন সে এইখান থেকে এইখানে এত একদম মিক্স করতে সে কয়টা স্টেপ করছে বলুন তো? কয়টা? 242টা স্টেপ লাগছে। আমি যদি স্টেপ কমাই দিই, ধরেন 2টা দিলাম, তাহলে কি আসে দেখি। দেখেন 2টা স্টেপে কি হয়েছে দেখছেন? 1টা 2টা দেখছেন? আমি চাইলে এখানে স্টেপ বাড়াইতে পারি। এই যে আমি এইভাবে বিভিন্ন ডিজাইন আছে না, আমি এইভাবে রাখতে পারি। কথা কি বুঝছেন? হ্যালো, হ্যাঁ বুঝছি। এই যে দেখেন হ্যাঁ, বুঝতে বিভিন্ন পারছি। বিভিন্ন ডিজাইনে আমার এরকম বিভিন্ন ডিজাইন লাগে। তো এটা কি, এই যে আপনি যদি ব্লেন্ড না জানতেন, আপনি প্রত্যেকটা একটা 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 করা কি প্যারা না সময় আপু? প্রথমে তো তা দেখি। আচ্ছা, তারপরে যে স্পেসিফাই ডিসটেন্স, আপনারা চাইলে ডিসটেন্স দিয়ে করতে পারেন, যে একটা মধ্যবর্তী ডিসটেন্স কত থাকবে। এই যে ডিসটেন্স, একই কথা, ডিসটেন্সের সাপেক্ষে করতে পারেন। তো সেম জিনিস এটা। সো এটা দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন আপনি করতে পারেন। সো শুধু একটা যে তা না, ধরেন আপনি শুধু যে সার্কেল দিয়ে এটা দিয়ে হবে তা না। ধরেন আপনি এখানে একটা বিন্দু দিলেন, সার্কেল থেকে হচ্ছে ব্লেন্ড টুল দিলে এরকম হয়ে যাবে। ধরেন আপনি রেক্টাঙ্গুলার দিলেন, যে কোনো, আর এটা যে কোনো, এটা নিয়ে কোনো টেনশন নাই। ধরেন আপনি দিলেন, জাস্ট রূপান্তরটা দেখেন, আপনি ব্লেন্ড টুলে ক্লিক করলেন, সে এখান থেকে এখানে রূপান্তর হয়েছে, দেখেন, দেখছেন? যদি এখানে স্টেপ কমাই দিই কিছু,
এখন দুইটা দিয়ে ট্রাই করি, দেখেন যদি বাড়াই দিই, বুঝছেন? বুঝতে পারছেন? তার মানে কি বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন আমি এখান থেকে আপনারা নিয়ে আসতে পারবেন। যে প্রসেসটা তাকে বলে দিবেন সে ওইভাবে আগাবে। কয়েকটা স্ট্রেট লাইন কে দেখান তো। তারপরে ধরেন হচ্ছে স্ট্রেট লাইন, ধরেন হচ্ছে আপনি এটা দেখেন, আপনি এখানে একটা দিলেন, এখানে একটা সার্কেল দিলেন, ধরেন এখানে একটা বিন্দু দিলেন, এখানে একটা দিলেন, সার্কেল ছাড়া স্ট্রেট লাইন দেওয়া যাবে না? শেপে দিবেন। স্ট্রেট লাইনে কি দিতে চাচ্ছেন আপনি? আপনি দেখেন না, দুইটা দেখেন। আপনি এটার মধ্যে একটা কালার দিলেন অথবা যে কোনো কালার, আপনি ব্লেন্ড টুলে ক্লিক করেন, এটাতে একটা ক্লিক করেন, এটাতে একটা ক্লিক করেন, কি হবে? স্ট্রেটের মধ্যে সমান হবে, বুঝছেন? তো এটা চাইলে আপনি এটা স্পেসটা কমাইতে পারেন, বাড়াইতে পারেন। এটা স্টেপ আমি তো এক লাইনে লিখছি, আমি তো দেখানোর জন্য। আপনি যেটা বললেন এটা তো আমার দুইটা বিন্দু বা দুইটা শেপকে আমরা বিভিন্ন ধরনের লাইন টুল তো আর আপনি বুঝবেন না এখানে, দেখেন, দেখছেন? আর বলছি যে খাড়া খাড়া লাইন কয়েকটা দিলে কি হবে? দেখেন আচ্ছা, এখানে দেখেন হয় কিনা, এখানে একটা, এখানে একটা দিলেন, দেখেন হয়েছে? বুঝতে পারছেন? প্রসেসগুলো এরকম, আপনি বিভিন্ন যত ধরনের ডিজাইন আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। তো এটা কি ডিজাইন তিনটা নিয়ে করা যাবে? তিনটা নেই বলতে মানে আমি তিনটা বৃত্ত নিছি, তিনটাতে ক্লিক করলাম এরকম? না, দুইটা ক্লিক করলে সে কাজ করে ফেলবে দুইটা ডিস্টেন্সের মধ্যে। মানে আমি তিনটা বৃত্ত নিয়ে তিনটা কালার নিলাম, তারপর তিনটাতে ক্লিক করলাম, এরকম হবে কিনা? বুঝি নাই। তিনটা বৃত্ত নিয়ে তিনটা কালার করা, আমি বলি প্রসেসটা এরকম। তিনটা কালার তো মাঝামাঝি দিয়ে আপনি কালার ডিস্টেন্স জানতে পারেন, তবে আপনি যখন এইভাবে করবেন আপনার ওই কালারটা, সে দুইটা বিন্দু নিয়ে কাজ করে, দুইটা পাতের অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, না আমি ভাবছি কয়েকটা করা যায় একসাথে। বুঝছেন? তাহলে এটা যদি হয় তাহলে আপনি দেখেন, তাহলে এটুকু গেল। সো আমরা বিভিন্ন ধরনের ডিজাইন আমি ব্লেন্ড টুলে আমি আশা করি পারবো, তাই না? এটা বিভিন্ন ডিজাইন আপনারা ব্যবহার করতে পারেন, বিভিন্ন ডিজাইনে, মানে আপনার ডিজাইন যদি আপনার বিভিন্ন পছন্দ হইতে পারে, যে ধরেন মাঝখানে একটা স্টার দিব আর ধরেন চারপাশে একটা সার্কেল দিব। এখন যে এটা লাগবেই এমন না, এটা কখন লাগবে আপনি কোনো সময় বুঝবেন না, কোন ডিজাইন কখন লাগবে। যখন বাস্তবিক মাঠে নামবেন তখন বুঝবেন কোন ডিজাইন ক্লায়েন্ট চায়। সে বলবে না যে আপনার যোগ্যতা কি, আপনাকে ডাইরেক্ট বলে দিবে, তাই না? সো এইটা জাস্ট এই দুইটা পাতে ক্লিক করবো, এটা হয়ে যাবে। দেন আপনি চাইলে এখানে ব্লেন্ড বাড়াইতে পারেন, বাড়ায় বাড়ায় দেখতে পারেন। এই যে প্রিভিউ ওপেন করে দেখতে পারেন কিভাবে আসছে, দেখেন খুব সুন্দরভাবে প্রসেসগুলো দেখছেন। আচ্ছা, তো একটা জিনিস যে আমরা তো শিখাইলাম যে আমরা কোনো একটা শেপ পাথকে অবজেক্টে রূপান্তর করতে পারি, এটা শিখাইছিলাম না? তো হ্যাঁ। অবজেক্টে কেন রূপান্তর করি আমি তো বলছিলাম মেবি, যে এটাকে যদি আমি যদি একটা, এটা তো একটা পাত, তাই না, একটা স্ট্রোক, এটাকে যদি আমি ছোট করি আমার কখনো প্রয়োজনে, দেখেন আমি যখন ছোটতে গেছি আমার কি আগে শেপটা কি রয়ে গেছে? বড় থাকে যেটা ছিল, এই যে সে তার রেশিও অনুযায়ী সে কমায় ফেলছে। এই জন্য আমার যাতে সবসময় যাতে একই জায়গায় থাকে, ছোট হইলো, সেই জন্য আমি পাতটাকে আমি শেপে এক্সপান্ড করে এটাকে শেপে নিয়ে আসলে দেখেন এবার প্রত্যেকটা আলাদা পাত হয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা, দেন এক্সপান্ড করে ফিল এবং স্ট্রোকে করে নিলাম। দেখেন এবার যদি আমি জুম করি, দেখছেন, বুঝছেন? সো এই জন্য আমরা আসলে পাত এবং শেপকে আলাদা করি। এটুকু বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পারছি। আরিফ বোঝা গেছে এটুকু ব্লেন্ড টুলের? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো আশা করি বোঝা গেছে। তো অনেক সময় আমাদের বিভিন্ন ওই যে টুলসে বিভিন্ন জায়গায় গ্রাফের প্রয়োজন হয়, যে আমরা এই গ্রাফটা আমি বিভিন্ন ডিজাইন, অনেক সময় একটা ব্যানার বানালে আমার একটা গ্রাফ দরকার। তো আমরা চাইলে এখানে গ্রাফ, বাই ডিফল্ট গ্রাফ দেওয়া আছে, আমরা এখানে গ্রাফ ইউজ করতে পারি। যেমন ধরেন আমি একটা এখানে ক্লিক করলাম, তো আমার এখানে একটা লাইন গ্রাফ আসলো, আমি লাইন গ্রাফ নিলাম। সো লাইন গ্রাফের জন্য আমি চাইলে এখানে
ধরুন হচ্ছে এই পাশে প্রথমটা যেটা বসাবো এটা হচ্ছে এই পাশের মান, দ্বিতীয়টা এই পাশের মান। আমি ধরুন হচ্ছে 1 নম্বর দিয়ে এখানে দিলাম, এখানে আরেকটা মান দিলাম যে 2, এখানে দিলাম 3, এখানে 4। জাস্ট যা মান বসাই না কেন বসাইতে পারবো আমাদের মতো করে। বসানোর পরে যখন আমি এটাকে ক্লিক করব, ওকে, দেখেন কোনটার মান কত। এই যে 1 1 প্রথমটার মান হচ্ছে 1 নম্বরটার মান হচ্ছে কত 2 2 2 পর্যন্ত যাওয়া। এভাবে 1 থেকে 2 2 থেকে 4 এভাবে সে হচ্ছে আমাকে একটা গ্রাফ তৈরি করে দিয়েছে, দেখছেন? হ্যালো, 1 2 3 4 5 6টা গ্রাফ এখানে আমাদের তৈরি করে দিয়েছে। আমরা চাইলে এখানে নাম, কোনো একটা নাম ব্যবহার করে সেই নামের সাপেক্ষে আরেকটা জিনিস রাখতে পারি। আমরা যদি এখানে নাম দেই, দেখেন সেই নামের সাপেক্ষে আমাদের এখানে আসে না। সো নামটা যখন আমরা নিব তখন আমরা চাইলে এখানে বিভিন্ন জিনিস, এই যে এখানে যখন ক্লিক করব, সরি, এখানে যখন ক্লিক করব তখন আমরা চাইলে এখান থেকে বিভিন্ন জিনিস সেল স্টাইলে নিতে পারবো। যে আমরা একটা সেলে কয়টা থাকবে, উইথ কয়টা থাকবে, কলাম কয়টা থাকবে, এটা নিতে পারবো। তাছাড়া আমরা এটাকে আরো বিস্তারিত এডিট কিভাবে করব আমরা সেটা জানি। সেটা হচ্ছে এই যে গ্রাফের উপর যদি ডাবল ক্লিক করি তাহলে দেখেন আমাকে একটা অপশন আসছে না? আসার পরে দেখেন আমরা কোন গ্রাফ নিতে যাচ্ছি, আমরা এইভাবে নিতে যাচ্ছি। এটা যদি ক্লিক করেন দেখেন এইভাবে আসবে। আমরা হচ্ছে অনেক সময় আছে না পাই চার্ট, চিনি না পাই চার্ট? হ্যাঁ পাইছেন। পাই চার্ট যদি ক্লিক করি দেখেন, আমি যদি ক্লিক করি দেখেন পাই চার্ট চলে আসছে। আমি চাইলে কালারও করতে পারবো নির্দিষ্ট। কিভাবে কালার করব দেখেন, এটার কালার একটা মেটা আছে। আমি যেটা কালার করব, আমরা জানি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনটাতে ক্লিক করব, যেটাই ডাইরেক্ট সিলেকশন দিয়ে ধরতে পারবো। ধরতে পারতেছি না আলাদা আলাদা? হ্যাঁ পারতেছি। তো ধরে দাও যে কোনো কালার যদি আমি এখানে বসাই দেই, এটার জন্য যে কালার সেই কালারই এখানে বসে যাবে। আসে না কেন, বুঝছেন? বুঝা গেছে। কথা কি বুঝছেন? তাছাড়া এটাকে আরো বিস্তারিত এডিট আপনাকে দিবে যে অ্যাড ড্রপ শ্যাডো, আপনি চাইলে ড্রপ শ্যাডো অ্যাড করতে পারেন। তারপরে সো এরপর বিভিন্ন ধরনের এখানে অপশন দিচ্ছে, এগুলা এখানে কিছু করতে পারবেন কিনা। তো ড্রপ শ্যাডো বা লাইন টুল, ডট টুল, সো যে গ্রাফ যখন দরকার জাস্ট আপনি এখানে ব্যবহার করে আপনার মতো করে ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? সময় বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। এগুলো just আপনার প্রয়োজন ভিত্তিক আপনার কাজে লাগতে পারে, এই জন্য আমি দেখানো। সময় কি বুঝছেন আপনি? তো এরপরে আমাদের যে টুলসটা আছে সেটা আমরা এখানে দেখবো। সেটা হচ্ছে আমাদের এই যে ইরেজার টুল, এরপর হচ্ছে কি স্ক্র্যাচার টুল, আর হচ্ছে নাইফ টুল। এটার কাজ কি দেখেন, আমরা যদি কোনো একটা পাত বা কোনো একটা পাত নিই, ধর কোনো একটা পাত নিলাম, নিয়ে তার একটা স্ট্রোক, ফিলটা অফ করে দিয়ে স্ট্রোকটা থাকলো। নেওয়ার পর আমাদের এখানে একটা টুলস আছে ইরেজার টুল। ইরেজার টুল মানে কি দেখেন, আমি একটা পাতের উপরে টান দিলাম, সে হচ্ছে কি ওই জায়গাটা পাতটা ইরেজ করতেছে, বাট সে কি তার নতুন একটা পাত তৈরি করে ফেলতেছে না, ইরেজ করতেছে, মানে ওই জায়গাটা ইরেজ করতেছে, বাট যতটুকু ইরেজ আছে সে তার চারপাশে পাতটা তৈরি করতেছে না। বুঝতে পারছেন? পাত ইরেজ হচ্ছে, আমরা জানি এখানে সবগুলো পাত হিসেবে কাজ হয়, এই যে ওইটা ইলাস্ট্রেটরে তো দেখেন ইরেজ করতেছে, বাট পাত হিসেবে আছে না। যদি আমি সাইটেসি যে পাতগুলো কেটে দিই তখন বুঝি নাই, এটা একটা কালার আছে, আমি যাচ্ছি এই মাঝখানে গুলো, এটা ইরিজ, এই জায়গাটা শুধু থাকবে না, বুঝছেন, ইরিজ হইতেছে। বাট এই যে চারপাশে একটা কালার হচ্ছে, মানে মানে এটা পাত হচ্ছে আর কি, মাঝখানে পাতগুলো ডিলিট করতেছে আর কি, বুঝছেন? ইরিজের টুল ইরিজ করতেছে, নরমালি ইরিজের মতো আর কি, মাঝখান থেকে কেটে দিচ্ছে। বুঝা গেছে? হ্যালো সাইমন ভাই, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বুঝছি। জাস্ট কোনো পার্টের কোনো কিছু ইরিজ করাকে ইরিজার টুল বলে। সময় আপনি বুঝছেন? দেখেন আমি এই শেপটার জাস্ট এগুলো ইরেজ করতেছি, আর আমরা জানি যে ইলাস্ট্রেটর কাজই করে হচ্ছে পাত নিয়ে, সো প্রত্যেকটা আলাদা আলাদা এই পাত তৈরি হয়ে গেছে। আচ্ছা, তারপর এখানে একটা কি এই টুলটা, এই টুলটার নামটা তো আমার কাছে ফাঁকে ফাঁকে প্যাচ লাগে। এটা হচ্ছে দেখেন, এই যে আমার একটা শেপ, এই শেপের এটা হচ্ছে ধরেন হচ্ছে আমার স্ট্রোকটা, এটার মধ্যে যদি আমি একটা টান দিই, এই যে হচ্ছে বিন্দু, আমি যদি একটা বিন্দু ক্লিক করি দেখেন কি হয়েছে, আমি একটা ক্লিক করলাম পরে এখানে একটা বিন্দু বিন্দু উৎপন্ন হয়েছে না? বুঝছে? আসছি। এবার আসার পরে তাহলে দেখেন একটা কি হয়, আমি যদি এটাকে ক্লিক করি দেখেন কেটে গেছে না? কেমন সেটা?
দেখেন আমি একটা বিন্দু পথ আসছে, নিয়েছি, আমি একটা পাথ নিয়েছি, আমি যদি স্ন্যাচার টুল দিয়ে আমি জাস্ট বিন্দু এই পাথের উপর একটা ক্লিক করি, তাহলে দেখেন ক্লিক করবো, এবার আবার কেটে গেছে সে, এই জায়গাটা কিভাবে কাটা যাবে। কিভাবে কেটে, হ্যাঁ কাটা গেছে, আলাদা হয়ে গেছে, বাট দেখা যাচ্ছে না। আমি যদি আলাদা হয়েছে কিনা দেখার জন্য আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি জাস্ট এই জায়গাটা সিলেক্ট করে টান দিই, দেখেন দেখছেন দুইটা পাত মাঝে মাঝে আলাদা করে ফেললাম না, বুঝছেন? বুঝতে পারছি। দুইটা পাত কাটতে পারবেন না এখন প্রয়োজনে, ধরেন হ্যাঁ আপনি ইয়ে আঁকলেন, বাট আমি চাচ্ছি না এখান থেকে এখানে থাকুক, আমি এই পাতটাকে কেটে নিই, বুঝছেন না এবার? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, তারপরে এখানে আছে নাইফ টুল। নাইফ টুলের কাজ মোটামুটি সেম, যে আপনি জাস্ট নাইফের মতো টান দিলে কেটে যাবে, ওইটা এখানে বিন্দু উৎপন্ন হতো, এখানে নাইফের মতো জাস্ট এখানে পাতের উপর একটা টান দেন, কেটে যাবে, বুঝছেন? এই যে ঠিক আছে, হ্যালো, বুঝছেন? এই যে কেটে গেছে, তো ওই বরাবর কেটে এটা আলাদা বিন্দু হয়েছে, ওই বরাবর অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে দিয়েছে। আচ্ছা, তাছাড়া আপনারা যদি ইজিলি আরো কাটতে চান, তাহলে আরো ইজিলি কাটার জন্য ধরেন আপনি এখানে কোন একটা বিন্দুতে কাটতে চান, আপনি নাইফ টুল ইউজ করবেন, আপনি জাস্ট এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেন, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার পরে এই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলেন এখানে, করার পর আপনি এখান থেকে ওই যে উপরে দেখেন একটা অপশন আছে, দেখেন কাট পাথ উইথ সিলেক্টর অ্যাঙ্কর পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টে আপনি কাটতে যাচ্ছেন, এই যে উপরে আছে, ক্লিক করেন, কেটে যাবে, বুঝছেন? সহজ না? আপনি চাইলে just একটা বিন্দু নিয়ে ওই যে পেন টুলের অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিয়ে উপরে ওই বিন্দুটাতে ক্লিক, এটাতে ক্লিক করলে এই যে কাট পাথটা কাট করে দেন, কাট হয়ে যাবে, বুঝছেন? হ্যালো, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা বুঝতেছি যে এখানে আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা কোনো একটা পাথকে অ্যাঙ্কর পয়েন্টে কাটাকাটি যা দরকার প্রয়োজন আমরা করতে পারবো। আপু পারবেন না? তুমি আপু? আচ্ছা, আচ্ছা এবার যেটা দেখাবো, ধরেন আপনি আমাদের কাছে এই একটা টুলস আছে, এটা দুটো টুলস আছে, বাট আমি একবার ধরেন হচ্ছে ভুলে কাইটা ফেলছি বা কাটছি, আমার প্রয়োজনে দরকার হতে পারে না, আমি এটা জোড়া লাগাবো, হতে পারে না? প্রয়োজন হতে পারে না, জোড়া লাগাবো এটা, তো এটার জন্য কি করতে হবে দেখেন। আচ্ছা, সেটার জন্য আমাদের এখানে একটা টুলস আছে, এটা হচ্ছে জয়েন টুল। কি টুল? ভিতরে দেখেন জয়েন টুল, আমি যে জয়েন টুলে ক্লিক করে যদি এটাকে ক্লিক করে দেখেন, পারফেক্ট শেপটা আসতেছে না, দাঁড়ান ধরা পাই নাই, এই দুটাকে সিলেক্ট করলাম, করার পরে জয়েন টুল দিয়ে টান দিলাম, প্যাচ লাগতেছে। এই যে দেখেন, দেখছেন কাছাকাছি আয়না যদি আমি ক্লিক করি, তাহলে জয়েন্ট টুল দিলে কি দুইটা পাত জয়েন হয়েছে না? তো কাছাকাছি দুইটা মাথাটা কাছাকাছি আয়না জাস্ট দুইটাকে সিলেক্ট করে জয়েন করে দিব, তো দুইটা পাত কাটা এবং জয়েন করা পারবেন? কিছু করি, জাস্ট কাছে আয়না জয়েনে ক্লিক করছি। তারপর আমাদের এখানে আরেকটা টুলস আছে পেন ইয়েতে, এটা যদি বলি পাথ ইরেজার টুল, অর্থাৎ কোনো একটা পাথ ইরেজ করার ক্ষেত্রে আমি যদি পাথটাকে সিলেক্ট করি, তাহলে আচ্ছা পাথ ইরেজার টুল কোন একটা পাথকে, যে দেখেন এই জায়গাটা চাচ্ছি আমি একদম কেটে এই জায়গাটা ইরেজ করে ফেলবো, এই জায়গাটা কেটে ফেলবো, তার না কোন একটা পাথকে ইরেজ করে দিয়েছে, ওই যে দেখেন, দেখছেন এই জায়গাটা বাদ দিয়ে দিয়েছে একদম, ওই সময় কাটতো, এখানে কি যতটুকু দিয়েছে ততটুকু বাদ পড়ে যাচ্ছে, অনেক সময় কাজ ক্লিক করতেছে না, বুঝছেন? আবার হ্যালো, এটা আলাদা করতে পারবো? এটা দিয়ে আলাদা হয়, বাট এটা জাস্ট কেটে ফেল দিয়েছে। এর আগেরটা হয়েছে কি, এর আগেরটা হয়েছে জাস্ট মাঝখানে কাটছে, বাট এখানে যতটুকু ব্রাশটা যত সাইজ এই সাইজ অনুযায়ী ইরেজ করে দিতেছে, এই যে ধরুন সিলেক্ট করে নিই, কি হচ্ছে ব্রাশটা যতটুকু সাইজ সেই অনুযায়ী ইরেজ করে দিচ্ছে, এই যে দেখছেন আলাদা, এই জায়গাটা ফালাই দিচ্ছেন না সে একেবারে,
বুঝছেন? এটা কিন্তু সে ফালাই দিয়েছে একদম। তো এটা হচ্ছে পাথ ইরেজার টুল, এইটুকু বুঝছেন আবার? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তো এরপরে আমাদের এখানে আছে যে স্মুথ টুল। স্মুথ টুলের কাজ কি? ধরেন আপনি পেন টুলে অনেক কাজ করলেন, আপনি ধরেন পেন টুলে ধরেন সুমাইয়া আপু এই কাজটা করলো, এটা করলো, করার পরে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, সো উনি চাচ্ছে, ধরেন অনেক সময় পেন টুলে করতে গেলে এমন একটা অ্যাঙ্গেল আসে না যে আপনার কাজটা মনে হয় ঠিকভাবে হয় নাই, এই বাঁকাটা মনে হয় ঠিকভাবে হয় নাই, তাই না? আর একটু স্মুথ লাগতো, তখন আপনি জাস্ট কিছু না, এই যে স্মুথ টুলে ক্লিক করবেন, করার পরে এই যে যখন আমি স্মুথ করতে, এই যে দেখেন, দেখছেন সেই অটো স্মুথ করে দিচ্ছে না সুন্দরভাবে? এটা তো হচ্ছে আমার নাই স্মুথ টুলটা কি ওটার মধ্যে আবার একটু চাপটা ক্লিক করেন কি এই টুলটাতে আপনি আবার একটু ক্লিক করেন তো এবার যদি স্মুথ টুলের কাজ দেখতেছেন, আপনি এটার উপর ডাবল ক্লিক করবেন, করার পরে দেখেন একটা অপশন আসছে, এটা হচ্ছে ফ্যাটালিটি, অর্থাৎ আপনি কত পার্সেন্ট স্মুথ চাচ্ছেন। আপনি যদি 100% স্মুথ চান, একদম শেষ এটা দিবেন, দেওয়ার পর আপনি যদি ওকে দেন, তাহলে দেখেন আপনার যে কাজটা হবে সেটা একদম 100% স্মুথ করার চেষ্টা করবে, বুঝছেন? বাট আপনার অনেক সময় আছে না হালকা একটা স্মুথনেস, তখন আপনি চাইলে স্মুথনেসের পরিমাণ কমাইতে পারেন। আবার একুরেট, আপনি একুরেটে ক্লিক করলে স্মুথ হবে না, যতটুকু আছে এটা একুরেট থেকে যাবে, বুঝছেন? হ্যালো, স্মুথের পরিমাণ বাড়াইতে কমাইতে পারবেন। স্মুথ কোন একটা কাজের ক্ষেত্রে আপনি লেখাটা, আপনি এই জায়গাটা স্মুথ করে কাজ করতে চাচ্ছেন, এই যে আপনি জাস্ট ক্লিক করলেন, টান দিলেন, স্মুথ একুরেট স্মুথ হয়ে থাকবে। কারণ একটা লাইন দিলে লাইনটা সমান না, তখন স্মুথ করতে পারবেন, বুঝছেন? এটার জন্য কোনো শর্টকাট আছে শর্টকাট বলতে মানে ওই স্মুথ টুলটার জন্য মানে কোনো কিছু কিবোর্ডে কোনো কিছু প্রেস যেমন হচ্ছে ওই এখানে তো ডিরেক্ট এখানে সিলেকশনের তেমন দেওয়া নাই, জন্য এরকম আমরা ইউজ করি নাই, আমি আমার আসলে খেয়াল নাই, আপনি দেখতে পারেন, থাকতেও পারে, হয়তো বা। আচ্ছা, তার মানে আমরা স্মুথ টুলে এইভাবে কাজ করতে পারি। কোনো একটা কাজকে আমরা যদি আনি, সেটাকে স্মুথ ভাবে একটা প্রফেশনাল লুক আনার জন্য স্মুথ টুলটা ব্যবহার করতে পারি। তারপর এখানে আছে পেন্সিল টুল। তো পেন্সিল টুল আমরা জানি কোনো কিছু পেন্সিল করে আঁকা, ড্র করা, সো এটাই জাস্ট হচ্ছে একটা পেন টুলের মতো হবে আর কি। এই যে ধরো, এই যে পেন টুলের মধ্যে কি হচ্ছে, পেন্সিল টুলে আঁকলে পেন টুলে যেমন একটা বিন্দু থেকে একটা বিন্দু মাথা ছাড়তে সমস্যা হতো, এখানে জাস্ট নর্মালি ড্র করতে পারবো, জাস্ট এটা পেন্সিলে হবে আর কি। কথা কি বুঝছে? নর্মাল পেন্সিল আর কি, পারবেন না? পারবো। আচ্ছা, তারপর এটা হচ্ছে শেপ টুল। শেপ টুলের কাজ কি? এই যে দেখেন শেপ টুল, শেপ টুল হচ্ছে আপনি জাস্ট আপনার মতো আঁকেন, সে নিজের মতো শেপ করে, দেখেন আপনি উল্টাপাল্টা আঁকলেন, সে বক্স আঁকে বলে, আপনি এভাবে আঁকেন, সে বক্স দিয়ে দিচ্ছে, মানে সে বুঝে যাচ্ছে আপনি কি আঁকার চেষ্টা করতেছেন, বুঝছেন? এটা না সুন্দর। ধরেন হচ্ছে আপনি আঁকলেন একটা সার্কেল করে ফেললো সে, তার মানে এটা আমার আমার মতো ডিজাইনারদের জন্য ঠিক আছে, যারা সার্কেল মার্কেল আঁকতে পারি না, তারা এবার নিয়ে হলো circle, বুঝছেন? এটুকু বুঝছেন? এই যে টুলস গুলো হ্যাঁ হ্যাঁ আছে, কিন্তু অনেকগুলো টুলস বলতেছি, একটু বাসে দেখেন আর কি। আপনি শেষ করে দেন টুল। তারপরে আমাদের এখানে আছে, এটা দেখলাম। তারপরে আমাদের এখানে যেটা আছে, এটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুল হচ্ছে কোনো কিছু পেইন্ট যখন আমরা করি, যে এখন পেইন্ট করতেছি, কোনো কিছু পেইন্ট আমরা করতেছি, বাট পেইন্ট ব্রাশ গুলো হয় কি, দেখেন আমরা যদি এটাকে সিলেক্ট করি, দেখেন পেইন্ট ব্রাশ টুলে কি, যে একটা যা ব্রাশ করছি সেটা একটা পাতের উপর হয়েছে না, হ্যাঁ, সব পাথর। পাতের উপর। আমরা জানি সব পাতের মধ্যে হয় ইলাস্ট্রেটরে, বাট আমরা যখন এখানে যা বাল্ব ব্রাশ টুলে ক্লিক করব, তখন আমরা যাই কাজ করব না কেন, দেখেন এটা কি আছে, এটাকে পাত হয়েছে না, একটা ভিতরে একটা শেপ হয়েছে, কোনটা? এটা হচ্ছে স্ট্রোক, এটা হচ্ছে একটা স্ট্রোকের উপরে কাজ হয়েছে। বাট বাল্ব টুল মানে কি, স্ট্রোকে নাকি হচ্ছে চারদিকে নিয়া, মানে মেইনটাই যে এটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে স্ট্রোক, স্ট্রোক কালার না, আর এটা কি হ্যাঁ ফিল কালার না? হুম তো পার্থক্য কি, যে পেন ব্রাশ টুলে হচ্ছে, এখানে পেন ব্রাশ টুলে হচ্ছে কাজ হয়ে যাচ্ছে স্ট্রোকের উপরে, আর বাল্ব ব্রাশ টুলে কাজ হয় কি, হাতের উপরে, বুঝছেন? এবার চাইলে এই যে আপনি ড্র করবেন, ধরুন আপনি একটা জিনিস ড্র করবেন, এই যে ব্রাশ টুলে ড্র করবেন, দেখেন আপনি জাস্ট নর্মালি যখন ড্র করতেছেন, আপনার নর্মালি এভাবে হচ্ছে, বাট একটা স্মুথনেস আসতেছে না, যতটুকু আসতেছে অল্প। আপনি চাইলে এখানে স্মুথনেসও বাড়াইতে পারবেন, কেমনে প্রশ্ন হতে পারে,
সেটা হচ্ছে দেখেন আপনি ডাবল ক্লিক করেন এর উপরে, দেখেন এখানে লেখা আছে যে আপনি স্মুথনেস কত পার্সেন্ট বাড়াবেন, আপনি কি কিপ সিলেক্টেড, অর্থাৎ আপনি যেটা নেবেন এটা কি সিলেক্টেড থাকবে কিনা এটা বলে দিতে পারেন। আপনি চাইলে এই যে ধরেন আমি একটু ব্রাশের সাইজ কমাই, ওকে দিলাম, দেখেন না এবার ড্র করেন, দেখেন একদম আমি যা আঁকতেছি বাট সে কিন্তু নিজের মতো করে স্মুথ করে দিচ্ছে, করতেছে না, দেখেন করছে না, তার মানে আমি স্মুথের বাড়িয়ে দিচ্ছি করতেছি, এবং সে সিলেক্টেড অবস্থায় আছে, যেটা আঁকতেছি সে সিলেকশন করে দিচ্ছে, এই যে বুঝছেন। হ্যালো, সবাই বুঝতে পারছেন এটা? আচ্ছা, এটা ইলাস্ট্রেটর এটা কত সালে? আমারটা 21। সমস্যা নাই এগুলো। আমারটা হচ্ছে 20, কিন্তু আমারটা তো হচ্ছে আমি স্মুথ টুলটা পাচ্ছি না। আচ্ছা, পাবেন, যদি কোনো কিছু না পান তাহলে আমাদের আনতে হচ্ছে এই যে কোথায় যেন যে আনতে হয় ভুলে তো গেছি। আচ্ছা, এই যে নিচে দেখেন, নিচে একটা অপশন আছে এডিট টুলবার, এই যে টুলসের নিচে একটা থাকবে এডিট টুল, এটা যখন ক্লিক করবেন তাহলে এখানে দেখেন সবগুলো টুলস এখানে আছে, এখান থেকে দেন ওই টুলসটাকে কল করতে হয়, ওই টুলটার শর্টকাটটা এখানে ভিতরে আছে, বুঝছেন সবগুলো, এই যে বুঝছেন কি কি টুলস আছে এখানে দেখাবে। আচ্ছা, আমি একটু চেক করে দেখি। আচ্ছা দেখেন, দেন এই টুলস বারটা এখান থেকে নিয়ে আসবেন। আচ্ছা, তো এখানে আমরা যদি দেখি আমাদের আর কি টুলস বাকি আছে, আমাদের একটা আছে এটা শেপ বিল্ডার আমরা দেখাইছি, আমরা এখানে আমরা এটা দেখাইছি, আমরা এটা তো জানি, আমরা আর্টবোর্ড আমরা চাইলে এই যে আমাদের দরকার দুইটা আর্টবোর্ড, জাস্ট এখান থেকে ক্লিক করবেন, প্লাস এই যে উপরে প্লাসে ক্লিক করলে নিউ আর্টবোর্ড চলে আসবে, নতুন আর্টবোর্ড, ডিলিটে ক্লিক করে আর্টবোর্ড ডিলিট হয়ে থাকবে। তো চাইলে আমি আর্টবোর্ড এখান থেকে টান দিয়ে বাড়াইতে পারি, আমার প্রয়োজন আমি একটু বাড়াই নিলাম, বুঝছেন আর্টবোর্ডের এডিটটা তো বুঝছেন। চাইলে আর্টবোর্ডটা আপনি চাইলে একটু লম্বা করবেন, লম্বা করে নিতে পারেন, ঠিক আছে। তাহলে কি আর ওইটা সাইজ নিতে হবে না? আচ্ছা, এগুলা আনবো কিভাবে? কোনটা? হ্যালো, হ্যাঁ বলেন। বলছি টুলগুলা আনবো কিভাবে এডিটর থেকে? আপনি টুলসে যখন নেবেন আপনি এডিট থেকে ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখেন আপনার উপর অপশন আছে, এখান থেকে আপনি বেসিক যদি চান বেসিক এইভাবে আসবে, আপনার টুলসগুলো পাবেন। দেন হচ্ছে এই যে অ্যাঙ্কর পয়েন্ট এখানে চলে আসছে, যেগুলো বেসিকে, যেগুলো আপনার নাই, যেগুলো আপনার মনে হচ্ছে যে আপনার বেসিক গুলো শুধু এই যে এগুলো আমাদের দেখেন। এরকম আসে, তাহলে এখান থেকে আমি হচ্ছে এখানে কিভাবে আনবো এই যে লাইনটা? দেন তো। আমি দেখাই, আমার কাছে ধরেন এই অল্প করে টুলস আছে ধরেন, ঠিক আছে, এই অল্প করে টুলস আছে, তো আমি কি করতে পারি, এই যে উপরে এখানে ক্লিক করেন, এডিটে ক্লিক করার পরে এই যে এই তিনটা পয়েন্টে ক্লিক করেন, করার পরে এই যে অ্যাডভান্সে ক্লিক করেন, দেখবেন অ্যাডভান্সে সবগুলো চলে আসবে, অ্যাডভান্সে ক্লিক করেন। আর যদি এইভাবে না আসেন, এই যে এটাকে ধরে এনে টান দেন, এই যে ভিতরটাকে ধরে এনে বাইরে টান দেন, চলে আসবে, ধরে এনে কি করতেছি টান, বুঝছেন। এই যে সবগুলো টুলস আছে এখান থেকে ভিতরের থেকে ধরে এনে এখানে টান দিলে বাইরে চলে আসছে, বুঝছেন। আবার আর যদি আপনার যা যা টুলস আছে সব যদি নিতে আসছে যান, জাস্ট উপরে তিনটা ক্লিক করে অ্যাডভান্সে ক্লিক করেন, যা আছে টুলস সবই চলে আসছে, সময় বুঝছেন। হ্যাঁ, এখন আসছে। আচ্ছা, তো এই হচ্ছে আমরা জানি। তারপরে আমরা এখান থেকে মোটামুটি সবগুলো টুলস বলছি, একটা আছে পার্সপেক্টিভ টুল, এটা আমাদের লাগবে, যখন লাগবে আমরা এটা একটা প্রজেক্ট করে এটা দেখাবো, এটা আসলে আহামরি কিছু না, বাট এখানে বুঝলে বুঝবেন না। আচ্ছা, তা আমরা একটা নেক্সট দিন যেহেতু টি শার্ট করবো, টি শার্টের হচ্ছে একটা ডিজাইন করে দেখাবো। আচ্ছা, এগুলো তো দেখলাম, তার উপরে আমাদের এখানে আছে মেনু বা এডিট। আচ্ছা সামিল ভাই, আপনি নেক্সট দিন আমাকে টি শার্টের সময় এটা বললেন, ঠিক আছে, যে এটার উপরে ডিজাইন করতে, পার্সপেক্টিভের উপরে যাতে ডিজাইন, ঠিক আছে। ঠিক আছে। তাহলে উপরে যে অপশনটা আছে, উপরে অপশনগুলোকে বলে আমরা হচ্ছে মেনু বার। তো মেনু বারটার মধ্যে আমরা যে জিনিসটা নিয়ে আমরা আজকে দেখবো, বাসে যে সবাই দেখবেন যে এখানে আমাদের কি কি অপশন আছে মেনু বারের মধ্যে। 3D নিয়ে যদি কাজ করেন, আমি 3Dর কথা বলছি। 3D হচ্ছে যদি আপনি কোনো কিছু নিয়ে কাজ করেন, ধরেন আপনি একটা লোগো নিয়ে কাজ করলেন, যেটাকে একটা 3D রূপ দিতে চাচ্ছেন, তখন আপনি এখানে ইফেক্ট থেকে 3D তে যাবেন। যাদের গ্রাফিক্স কার্ড নাই কম্পিউটারে, তাদের হচ্ছে একটু স্লো করবে 3D রেন্ডারিং করতে।
তো 3D তে ক্লিক করলেন, করার পর দেখেন আপনি এই যে 3D একটা ভার্সন চলে আসছে, প্রিভিউ দেখাচ্ছে। এইটা হচ্ছে উপরের পাশ, মানে মেইন পাশটা। এটাকে যত যেভাবে নেবেন এটা এভাবে হবে, এটা দেখা যাচ্ছে। আপনি যাচ্ছেন নিচেটা দেখা যাচ্ছে, নিচে এভাবে থাকবে, এভাবে চাইলে এভাবে। মানে 3D ভার্সন আপনি এখান থেকে আপনি নিতে পারবেন। যাদের গ্রাফিক্স কার্ড ভালো থাকবে তারাই এটা করতে পারবেন, মজা পাবেন। বাকিরা এটা অ্যাভয়েড করলেও পারেন, কারণ আপনি এটা আপনার পিসি হচ্ছে আধা ঘন্টা বসে থাকবে। ঠিক আছে, কালকে নোট তারপর ডেপথ, এটার মধ্যবর্তী এই যে নিচের যে ডেপথটা, এই যে নিচে কতটুকু ডেপথ চাচ্ছে। অনেক সময় অনেক লেখার নিচে দেখেন অনেক বড় টান থাকে লেখার ইয়েটা, 3Dটা। তো অনেক সময় এই যে এই ডেপথটা বাড়াই দিলে লেখার টানটা থাকে, বিভিন্ন ডিজাইনে দেখবেন এই ডেপথটা থাকে। আপনি চাইলে ডেপথের সাইজ কমাইতে বাড়াইতে পারেন, নিচে কিরকম থাকবে। তারপর ব্যবহার অর্থাৎ হচ্ছে আপনার যে ডিজাইনটা তার হচ্ছে শেপগুলো কিরকম থাকবে আশেপাশের, দেখেন এগুলো বাই ডিফল্ট দেওয়া আছে। আপনি 3D ইফেক্টগুলো দেওয়া আছে, আপনি জাস্ট ইউজ করবেন, দেখবেন। ঠিক আছে, এটুকু তো বুঝছেন। তারপর দেখেন এখানে আরেকটা অপশন আছে, মোর অপশন। তো মোর অপশনে ক্লিক করলে আপনি এখানে পাবেন যে আপনার এই যে ইয়েটা, এটার এই যে আমাদের লাইটিং ইফেক্টটা আসলে কোন জায়গায় পড়বে। দেখেন আপনার একটা এই যে উপরের পাশটা একটা লাইটিং ইফেক্ট মনে হচ্ছে না, একটু কালারফুল মনে হচ্ছে। আপনি চাইলে এই যে লাইটিং ইফেক্টগুলো অন্যদিকে নিতে পারেন। দেখেন এই যে, ঠিক আছে, লাইটিং ইফেক্টটা কোন জায়গায় ফলাইতে চাচ্ছেন এগুলো দেখাতে পারবেন। এমবিয়েন্সের কিরকম হবে, ঠিক আছে, অপর পাশটা কিরকম হবে, নিচেরটা, তারপরে হাইলাইটের সাইজ কিরকম হবে, বুঝছেন আবার। তো ব্লেন্ড স্টেপ, কয়টা সাপেক্ষে সে ব্লেন্ডিং করছে। তারপর এখানে ব্ল্যাক দিয়ে কাস্টম কালার দিতে পারেন, যে কোনো কালার দিতে পারেন চারপাশে। বুঝতে পারছেন আপু? আচ্ছা, এটা পুরোটা আপনার উপর, আপনার ডিজাইন, আপনার কোন টাইপের ডিজাইন আপনি চাচ্ছেন সেটার উপর। আচ্ছা, তারপর দেখেন আপনি এখানে চাইলে আপনার যদি এখানে দেখেন যে আপনি চাইলে বিভিন্ন মেথডে আপনি এখানে কাজ করতে পারেন। আপনি চাইলে স্কেল টু ফিট দিয়ে দিতে পারেন। আচ্ছা, আমি ওই পাশে একটা লালের একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, এটা এমনি জাস্ট। আপনি চাইলে এটাকে ক্যান্সেল দিতে পারেন, যেহেতু আর আবারও বলি এটা স্লো করবে যাদের কম্পিউটারে একটু সমস্যা আছে, যাদের র্যাম কম, যাদের ইয়ে কম। ঠিক আছে, অনেক সময় থাকবেও না র্যামের কারণে। আচ্ছা, তারপর যে রিভলভও সেম গ্রাফিক্সের। এই যে দেখেন আপনার এই গোল শেপটাকে একদম গোল করে ফেলছে 160 ডিগ্রি দিলে। সো দেখেন অনেক সময় দেখেন না আপনারা বিভিন্ন 3D টাইপের হচ্ছে পিস থাকে দেখায়, এরকম দেখায়, দেখেন এরকম। ধরেন আপনি এটাকে অন্য কালার দিয়ে দেখাই, এগুলো বুঝবেন। এই যে 3D রিভলভ, দেখেন এরকম সার্কেল দেখেন না। দেখি আচ্ছা, এখানে দেখেন লেফট এজ, রাইট এজ দিতে পারবেন অন্য পাশে। লেফট মানে এই পাশে, অফসেট কি পরিমাণ অফসেট হবে, এই যে এইরকম হবে না এইরকম হবে, এগুলো প্র্যাকটিসের উপর। এই যে দেখেন, বুঝছেন। তারপরে এখানে আছে আপনার এই যে কোন পাশে হবে, এটা কি এরকম ভাবে দেখা যাবে, নিচটা দেখা যাবে না উপরটা দেখা যাবে, 3D ভার্সন। এই যে ঠিক আছে। তো এইভাবে যদি হয় তাহলে মোর অপশনে গিয়ে আমরা এখানে লাইটের পরিমাণ, লাইট কোন দিকে পড়বে এটা বাড়াইতে পারতেছি, কমাইতে পারতেছি। এই লাইটটা যে পড়বে কোন পাশে পড়বে আসলে। তারপর এখানে আছে লাইটের সব এই প্রসেসটাই, ঠিক আছে। তো এখানে যদি আমরা ক্লিক করি ওকে, তাহলে দেখেন এটা হবে ডিজাইন, বুঝছেন, 3D। আচ্ছা, তারপরে এখানে ইফেক্ট থেকে আরো দেখবেন কনভার্ট টু শেপ টেপ, এগুলো তো আপনার আমরা নর্মালি শিখেছি, বাট এখানে তারা বারবারে জাস্ট দেখাইছে ওইগুলাই। এখানে জাস্ট হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমরা যে শর্টকাটগুলো শিখছি, পাথ ফাইন্ডার, অফসেট ফাইন্ড, এগুলো এখানে আছে। শুধুমাত্র এগুলো নিয়ে সমস্যা নেই। এখানে যেটা আপনারা দেখবেন সেটা হচ্ছে এই যে আর্ক দিয়ে আর্ক, এগুলো দিয়ে তো আমরা টাইপের সময় সেই দেখাইছিলাম না, টাইপ টুলের ক্ষেত্রে দেখাইছিলাম। আচ্ছা, এরপরে আছে আপনি ধরেন কোন একটা কাজ করলেন, কোন একটা ছবি নিয়ে কোন একটা ডিজাইন নিয়ে কাজ করেন, সেখানে ইফেক্ট থেকে এখানে আছে এসবিজি ফিল্টার, কয়েকটা ফিল্টার তারা বানায় রাখছে। এই ফিল্টার দেখেন এই যে কালার পড়তেছে, তো
তারা কয়েকটা ফিল্টার বানায় রাখছে, ফিল্টারের যেরকম এরকম সেখানে কালার করতেছে। ফিল্টার আর কি, তারা ফিল্টার কিছু আছে, এই ফিল্টারগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন কিনা সে বলতেছে। শেপের মধ্যে বিভিন্ন ফিল্টার, এইসব করতে কিন্তু অনেক সময় লাগবে, কথা কি বুঝছেন? যাতে কম্পিউটার সমস্যা, তো তাদেরগুলো এমন আহামরি লাগে না কিছু, তাদের এগুলো আপনার দরকার পড়ে না। এই যে এসবিসি ফিল্টারগুলো, বিভিন্ন ফিল্টার তারা আছে। এই যে শেপের মধ্যে যেটা দিলাম সেটা পড়ে গেল, তো ধরুন আমি এটা কেটে দিলাম, আমি নতুন করে করি। তারপরে এখানে আছে দেখেন স্টাইলাইজ, স্টাইলাইজের মধ্যে আপনারা যেগুলো করতেন ইনার শেডো, ড্রপ শেডো, ফেদার টেদার যা আছে, বুঝছেন? হ্যালো। আর এখানে কিছু ফটোশপে তারা ইফেক্ট কিছু দিয়ে দিচ্ছে, সেখান থেকে আপনারা চাইলে ব্লার করতে পারেন, এটাকে ব্লার বাড়াইতে পারেন, কমাইতে পারেন। তারপরে ব্রাশের নিতে পারেন, আউটলাইন সব নিতে পারেন। এগুলো দেখেন ব্রাশ নিবেন, ডিসকর্ড মানে তো আমরা জানি কোনো কিছুর হচ্ছে ইয়েটা বাড়ানো, স্কেচ, এগুলো দিয়ে বাড়াইতে পারেন, কমাইতে পারেন। এই যে দেখেন কিছু ডিজাইন তারা দিয়ে দিয়েছে ফটোশপেরটাই, ইলাস্ট্রেটরে তারা এখানে কনভার্ট করছে শুধু, যে শেপটাকে বিভিন্নভাবে নিতে পারেন। ছবি আনলে বোঝা যেত, এই যে দেখেন এটাই কিন্তু এটা ইফেক্টটা শুধু পড়তেছে, বুঝছেন? দেখতেছেন না, কারণ হচ্ছে কি একই কালার। এটা তো বুঝতেছেন তো নাকি? হ্যালো। হ্যাঁ হ্যাঁ এটা তারা ফটোশপ করছেন, ফটোশপে আমরা এটা অলরেডি দেখেছি এই ইফেক্টটা। সো এখান থেকে এইগুলো দেখবেন। তারপর হচ্ছে ব্রাশ জানেন, স্কেচ টুল, স্টাইলাইজের মধ্যে দেখবেন টেক্সচার, বিভিন্ন টেক্সচার এখানে আপনি দিতে পারেন। বিভিন্ন টেক্সচারে যে এটা কি এরকম হবে না এরকম হবে, এটা প্র্যাকটিস করে আপনার দেখতে হবে আপনার কোনটা দরকার। কারণ আপনাকে কেউ বললো একটা দেওয়ালের এটা বানান, আপনাকে কুশ শ্মশান একটা ওই যে বুক কভার ডিজাইন করতে বলছে, আপনি এখানে এটা এখানে ব্যবহার করবেন। মানে ব্যাপারটা হচ্ছে সব যখন আপনার প্রয়োজন ভিত্তিক আসবে এগুলো কাজগুলো, বুঝছেন? কারণ আপনি যদি বলেন না আমার তো এটা কোনো কাজই লাগে না, আমি হুদাই শিখছি, এটা ব্যাপারটা ওইরকম না। আপনাকে যদি কেউ বলে যে আমাকে একটা বায়োলজির হচ্ছে বুক কভারটা ডিজাইন করে দাও, তখন আপনার এটা লাগতে পারে না। সে যদি বলে এরকম দিবেন, এটা বসে বসে কি পেন টুলে সেম ভাবে কি বানাইতে পারবে না তো বসে বসে? হ্যালো। দেখেন সেলের সংখ্যা বাড়াইতে কমাইতে পারতেছেন, সেলের বর্ডারের সংখ্যা বাড়াইতে কমাইতে পারতেছেন। তারপরে লাইট ডেন্সিটি, তো লাইট কিরকম পড়বে কিরকম না। তো মোটামুটি আপনার এখানে মোটামুটি আপনাকে অপশন দিচ্ছে। এরপরে দেখেন আরো এখানেই অপশন আছে অনেকগুলো, কি এইভাবে হচ্ছে আপনি এখানে অপশনগুলো দেখবেন, আপনারা দেখে সবগুলা হচ্ছে একটু কাজ করবেন, সবগুলার হচ্ছে একটু জাস্ট ঘাটাঘাটি করবেন আর কিছুই না। দেন আমরা হচ্ছে নেক্সট দিন থেকে টি শার্ট ডিজাইন করবো। সো তাছাড়া আমরা তো সবগুলোই বলছি, তো এটা নিয়ে কারো সমস্যা আছে তাহলে বলেন আবার। এবার কোনো প্রশ্ন থাকলে বলেন ইলাস্ট্রেটর নিয়ে। নেক্সট দিন থেকে যেহেতু আমরা প্রজেক্টে চলে যাব, তো আশা করি সমস্যা হবে না। আর যারা হচ্ছে নতুন আমরা ইলাস্ট্রেটর শিখি ফটোশপ বাদে, তাদের জন্য আমাদের সমস্যা, যেহেতু আপনারা ফটোশপ পারেন এই জন্য ইলাস্ট্রেটর কিন্তু তুলনামূলকভাবে অনেক কম ক্লাসে শেষ হয়েছে না? যদি ফটোশপ না জানতেন তাহলে কি এই সময়টা কি ডাবল থেকে বেশি রাখতো না? আর ফটোশপ না জানলে ইলাস্ট্রেটর ক্লিয়ার হয়ে গেছে। বলেন, কোনো সমস্যা তো নাই। আমরা নেক্সট দিন হচ্ছে আজকে সবগুলা ইলাস্ট্রেটরের সবটা টুলস গুলো আপনারা রিভিশন দিবেন। নেক্সট দিন থেকে আমরা কাজে চলে যাব, একদম কাজে। আপনাদের 10টা করে টিচার দিব, করবেন 10টা করে এগুলো দিব, বাট হোমওয়ার্ক জমা দিতে হবে। আমি কিন্তু আরিফের হোমওয়ার্ক বেশি পাই নাই, নিজে থেকে চেষ্টা করতে হবে। আরিফ নিজে থেকে চেষ্টা করতে হবে, কারণ ওই যে সামিউল ভাই যেমন নিজে থেকে করছে, দেখেন গ্রুপে দেখা যাচ্ছে না, কয়েকটা কিন্তু নিজে থেকে করছে। এইভাবে নিজে থেকে ট্রাই করতে হবে। এরপরে সামিউল ভাইয়ের কিছু ভুল দোষ আছে, এগুলো আমরা যখন ক্লাস করবো উনি ঠিক করে নেবে। তারপরে যখন আমি প্রজেক্ট দিব হোমওয়ার্ক, সেখানে তো আমি ধরাই দিব, বাট মানে না করলে আমি আসলে ধরবো কিভাবে যে কোন জায়গায় সমস্যা হচ্ছে। এই যে ক্লায়েন্টকে দিয়ে দিচ্ছ ঠিক আছে, যে 150 ছবির কাজ, বাট এখানে হয়তো বা ওই যে হোমওয়ার্ক গুলা করলে, প্রজেক্ট গুলা করলে কিছু না কিছু অ্যালাইনমেন্ট, ও লেখার সাইজ কোনটা কোন কালার দিলে কি হয়, এগুলো তোমাদের ধরা পড়বে, তাই না? দেন হচ্ছে আরো ক্লায়েন্ট খুশি হয়েছে ঠিক আছে, আরো বেশি খুশি হবে তখন, কারণ কাজের স্মুথনেস দেখে, তাই না? অবশ্যই। সো আমি হোমওয়ার্ক গুলো তাহলে আমরা সবাই দিব। আর এই আজকে হোমওয়ার্ক বলতে এই প্রত্যেকটা টুলস এর কাজ কইরা চালিয়ে দিতে পারেন হোমওয়ার্ক। আপনারা গুগলে দেখেন যে এখানে যদি ব্লেন্ড টুল লেখেন, ব্লেন্ড
টুলস ইলাস্ট্রেটর, এখানে যদি আপনারা কিছু এক্সাম্পল দেখেন, এগুলা এগুলা করবেন। এই যে বিভিন্ন ডিজাইন, এগুলা তারা বিভিন্ন করছে, এগুলা এই যে প্রথম সার্কেলে পরে স্টার দিছে, এগুলা পারবেন না করতে? সেগুলো করে 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 এইগুলা হচ্ছে ইয়ে করে দেখাবেন, এই যে এগুলা কেমনে করছে, সার্কেলে যে স্টারটা দিছে, দেন হচ্ছে বসে। সো এগুলো হচ্ছে বসে বসে আপনারা এই যে বিভিন্ন এগুলা করে 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 করবেন, এগুলো মজা পাবেন যখন করবেন। এগুলো ইউটিউব দেখবেন, ইউটিউব দেখে যদি শিখেন, আর এরপরও যদি কিছু সমস্যা আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন, ঠিক আছে? হ্যালো, শেপটা কিভাবে হলো? বুঝি নাই। বলছি এই শেপটা কিভাবে হলো? এটা তার একটা ব্লেন্ডে আনে না, অনেকগুলো ব্লেন্ডের মিক্সচার করে আনছে, মানে একটা এতটুকুর জন্য আছে, একটা আর একটু। এই যে এটা হচ্ছে তারা পেন টুলে ড্র করছে এই জায়গাটা, দেন এই জায়গাটা, এখান থেকে একটা আনছে, এই যে এটা আবার এখান থেকে একটা আনছে, বুঝছেন? দেন সবগুলো just সে ভালোভাবে মিক্স করছে, কথা কি বুঝছেন? সে পরবর্তীতে এটাকে অনেক এডিট করছে, সেই জায়গাটা আপনাদেরকে আনতে হবে, প্রফেশনালি লুকটা আনতে হবে, কারণ আপনি জানেন এটা বেসিকটা হচ্ছে এইগুলা, এখান থেকে আপনাকে ওই পর্যন্ত যাইতে হবে। এটার জন্য আপনাকে আজকে নজর দিতে হবে। দেন হচ্ছে তারপরে যদি না পারেন তাহলে আমরা অ্যাডভান্সে যাব, বাট আপনি তো আগে বেসিকটা প্র্যাকটিস করার পরে আমি অ্যাডভান্স দেখালে বুঝবেন। আমি যদি এখন অ্যাডভান্স দেখাই, মানে বেসিকটাই মাথায় ঢুকবে না ভালো করে, বুঝছেন? সো নেক্সট ক্লাসে আপনারা সমস্যাগুলো নিয়ে এসেন, সেগুলো দেখবো, প্লাস হচ্ছে আমরা টি শার্টগুলো দেখবো, ঠিক আছে? সামিউল ভাই বুঝছেন? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আরিফের বন্ধুরে যেটা বলবো সেটা হচ্ছে, উনি যেহেতু অ্যাডমিট হয়েছে, ওনাকে হচ্ছে পরের ব্যাচে জয়েন দিতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ, যেহেতু আমাদের এটা অনেক আগে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো তাহলে আমরা এ পর্যন্ত রাখবো নাকি আপু? সুমা আপু কি বলেন, রাখবো? নেক্সট আপনার তো কোনো সমস্যা নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি নেক্সট ক্লাসে এই যে পরশুদিন হচ্ছে আপনি সবগুলা প্র্যাকটিস করে আসেন। আর যদি অ্যাডভান্স লেভেলে শিখতে চান তাহলে পরশুদিন বললেন যে এটা কিভাবে করছে, কারণ আপনারা আগে বেসিকটা প্র্যাকটিস করেন, অনেকগুলো টুলস বলছি, দেন আমরা ওগুলো নিয়ে কাজ করব, ঠিক আছে? আচ্ছা, আর আমি আপনার গ্রেডিয়েন্ট টুলটার মেবি ভিডিওটা আবার দিছি, যদি না থাকে এবার আজকে একটু আগে দিলাম, দেখে নিন। ঠিক আছে, তাহলে রাখতেছি আমি।